আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজকে আমাদের জার্মান ভাষা শিক্ষার জার্মানিতে বসবাসরত অথবা বাংলাদেশে বাইরে যারা অবস্থান করছি তাদের জন্য একটা বিশেষ ক্লাস। আমরা বেশিরভাগই দেখা যায় যে আ জার্মান ভাষা শিখার জন্য অনেকে ওইভাবে ডেডিকেটেডলি সময় দেওয়া হয়ে ওঠে না। এইখানে কোর্সগুলাতে জার্মান ভাষায় জার্মান শিখানো হয়। এটা একটা প্রতিবন্ধকতা থাকে। কোর্সের ফি থাকে অত্যাধিক পরিমাণে বেশি। ক্লাস, কাজ, পড়াশোনা এর পাশাপাশি আবার নতুনভাবে ভাষা শিখাটা, এইটা আমরা বেশ অনেকজনই অনুভব করেছি। তো আমাদের উম যে বাংলাদেশী কমিউনিটির একটা বিশাল অংশ, আমরা সবাই মিলে চাচ্ছিলাম যে জার্মানিতে অবস্থান করছেন এরকম মানুষজনের জন্য সন্ধ্যার পরের যে কনভেনিয়েন্ট টাইমগুলো আমরা সাধারণত বাসায় থাকি, ওই সময়গুলোতে যদি আমরা একটু ক্লাস করতে পারি, একটু শিখতে পারি, তাহলে হচ্ছে আমাদের জন্য হয়তো ভালো হবে। আমরা যদি মানে লক্ষ্য করে দেখি, আমরা বেশিরভাগই দেখা গেছে জার্মানিতে অনেকদিন ধরে বসবাস করলেও আ মাঝে, মাঝে নিজেকে মনে হয় আমারও একসময় এরকম ফিল হতো। এখনো যে হয় না এরকমও না। অনেক তাড়াতাড়ি কথাবার্তা বললে বা যখন দেখা যায় যে জিনিসটা আমি বুঝতে পারি না, তখন আমার নিজেকে প্রায় সময় মনে হয় যে বধির। আমি শুনেও আমি বুঝতেছি না। দেখে লেখা পড়ার চেষ্টা করলেও দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না। তখন নিজেকে কানা মনে হয়। আবার যখন দেখা যাচ্ছে নিজের মুখে বলার দরকার হবে তখন মনে হয় নিজে বোবা, কথা বলা যাচ্ছে না। কোনো কিছু লিখতে হলে তখন হচ্ছে কোনো মানে লিখতে গেলে লেখা বের হয়ে ওঠে না। এরকম ধরনের নানান ধরনের চ্যালেঞ্জ এরকম জীবনে হয়তো মানে আমরা যেহেতু একটু চ্যালেঞ্জিং একটা দেশে আসছি, যেখানে এমন একটা ভাষা কথাবার্তা বলা হয় যেইটা পৃথিবীর মধ্যে অন্যতম কঠিন একটা ভাষা বলা যেতে পারে। এ রাশিয়ান, চাইনিজ, জাপানিজ এগুলোর সাথে কোনো অংশে জার্মান ভাষা কম না। কোনো একটা ভাষায় যখন আপনারা দেখবেন এরকম জটিলতা আছে, তার মানে বুঝবেন হচ্ছে এর ভিতরে বৈচিত্র্য এবং সৌন্দর্য তত বেশি। যেই জিনিস যত কমপ্লেক্স, সেই জিনিসটা তত বেশি সুন্দর। প্রকৃতির দিকে তাকায় দেখেন, একটা ফুলের দিকে তাকায় দেখেন, একটা গোলাপের দিকে তাকায় দেখেন। এটার স্ট্রাকচার কি এত সহজ? একটা পিঁয়াজের দিকে তাকায় দেখেন, এটার স্ট্রাকচার কি এত সহজ? দেখলে বাইরে থেকে একটা গুচ্ছ মনে হয়, কিন্তু ভিতরে আসলে দেখা যায় পরতে, পরতে সৌন্দর্য থাকে। আমাদের জার্মান ভাষাও এদিক থেকে কোনো দিক থেকে কম না এবং আরো একটা যে বিষয়, সেই বিষয়টায় আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে আমরা এতদিন ছোটবেলা থেকে যেই ভাষাটায় সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আসছি, ইংলিশ, ইংরেজি ভাষা। এই ইংরেজি ভাষাতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো থাকে অক্ষর, এই অক্ষরের মধ্যে আমাদের ভাওয়েল আছে মাত্র ৫ টা। এ, ই, আই, ও, ইউ। এগুলো যখনই আমরা উচ্চারণ করতে যাই না কেন, আমাদের এ, ই, আই, ও, ইউ ঠোঁট কিন্তু একটা আরেকটার সাথে স্পর্শ করে না। মাত্র এই ৫ টা আছে এবং জার্মান ভাষাতেও ভাওয়েল ৫ টা। কিন্তু অন্যদিকে বাংলাদেশে বাংলা স্বরবর্ণ কয়টা? ১১ টা। ঠিক আছে? এটা দিয়ে আমি কি বুঝানোর চেষ্টা করছি? মূলত আমরা যতই কঠিন ভাষা শিখতে চাই না কেন, আমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর আমরা বাই ডিফল্টই সবচাইতে জটিল ভাষা ইংরেজি এবং জার্মান ভাষার চাইতেও জটিল একটা ভাষা অলরেডি শিখে আসছি। আমাদের স্বরবর্ণ যেরকম এতগুলা, ব্যঞ্জন বর্ণও এরকম অসংখ্য। সব মিলায় আমার যদ্দূর মনে পড়ে ৪৯ থেকে ৫২ টার মতো হচ্ছে বর্ণ বা অক্ষর আছে বাংলা ভাষায়। যখন কোনোটার ভিতরে এরকম কমপ্লেক্সিটি বেশি থাকে, আমি যেটা একটু আগে বললাম যে ওইটার সৌন্দর্য থাকে আরো অনেক বেশি। এইখানে আমাদের হচ্ছে বাংলা কথা এখানে কেন বলছি? কারণ প্রত্যেকটা বর্ণ আলাদাভাবে উচ্চারণ করতে গেলে মুখের যে অংশগুলোকে ব্যবহার করতে হয়, এই ব্যবহারগুলা জার্মান ভাষাতে ওই যে কয়টা ভাওয়েল কনসোনেন্ট আছে, ওইগুলোর দ্বিগুণের চাইতেও মোটামুটি বেশি পরিমাণ বর্ণ আমরা শিখে আসছি। যুক্ত বর্ণ আছে, আরো অসংখ্য কমপ্লেক্স জিনিসপত্র আছে। আমরা অটোমেটিক্যালি পারি বলে আমাদের কাছে এই ভাষার যে উচ্চারণটা, এটা বলাটা অনেকখানি সহজ, অনেক সহজ হবে। এবং ট্রাস্ট মি দেখেন এইটা আমরা বাঙালিরা যত সুন্দরভাবে জার্মান ভাষা
যে দেখবেন অনেক সময় শুনে বাঙালিদের জার্মান, ইন্ডিয়ানদের জার্মানদের মানে জার্মান উচ্চারণের চাইতে অনেক সুন্দর। চাইনিজদের জার্মান উচ্চারণের চাইতে বাঙালিদের জার্মান উচ্চারণ অনেক ভালো। আফ্রিকানদের জার্মান উচ্চারণের চাইতে বাঙালিদের জার্মান উচ্চারণ অনেক ভালো। অ্যারাবিয়ানদের যেকোনো অ্যারাবিয়ান কান্ট্রির জার্মানদের উচ্চারণের চাইতে বাংলা যদি কেউ ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারে, যে ঠিকমতো স্বাভাবিকভাবে সুস্থ মানুষ উচ্চারণ করতে পারে, সে যদি জার্মান ভাষা শিখে, সে আরো সুন্দর বলতে পারবে। অনেকগুলো হতাশার মাঝখানে এইটা হচ্ছে একটা আশার কারণ। আমরা হচ্ছে ১৯৫২ ভাষা আন্দোলনে খুব কষ্ট করে আমাদের বাংলা ভাষাটাকে আমরা হচ্ছে প্রোটেক্ট করে রাখতে পারছি। শুকর আলহামদুলিল্লাহ। আমরা এমন বেশ অনেক কিছু বিষয় থাকে আমাদের হীনমন্য করে রাখি, কিন্তু তার মাঝখানেও প্রাউড করার মতো একটা বিষয় হচ্ছে আমাদের নিজস্ব মাতৃভাষা। এই মাতৃভাষাটা এত কঠিনটা যে পারে, তার কাছে কি এই জার্মান ভাষা কোনো কিছু? কোনো কিছু না। আপনারা ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, ইনশাআল্লাহ আপনারা পেরে যাবেন। যেকোনো একটা ভাষা করতে গেলে সবার আগে সবচেয়ে বেশি প্রয়োজন হয় হচ্ছে বেশ কয়েকটা জিনিস। যেটা হচ্ছে আমরা ওই যে বাংলায় আগে দেখে আসছি না? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এইরকম জিনিসের মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে? তার পাশেও আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে সর্বনাম, প্রোনাউন। যেগুলো আমরা দেখে আসছি, শিখে আসছি। তার মাঝখানে আমি, তুমি, সে, আমরা, তোমরা, আপনি, আপনারা, তারা, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোকে আমরা আগে পরে যেভাবেই দেখে আসছি না কেন, এখন আমরা আবার নতুন করে হচ্ছে শেখার চেষ্টা করব। যেমন আমি যদি নিজেকে আমি বলতে চাই, দেখেন বাংলা ভাষায় কত বড় সুবিধা। যেকোনো জার্মান শব্দ হোক বা ইংরেজি শব্দ হোক, এটারে বাংলিশ করে যে উচ্চারণ করার একটা প্রসেস, এটা করা যায়। যেমন এইটা হচ্ছে ইস, হ্যাঁ? বাংলায় যদি লিখি, এটা হচ্ছে ইস। ইস মানে কি? আমি। উচ্চারণ করে বলি তো এটা, ইস, ইস। উচ্চারণ করার চেষ্টা করেন, আনমিউট করেন, বলেন। দফায়, দফায় আমরা আস্তে, আস্তে করে আগের থেকে ইস। এখন ইস, এই তো সুন্দর। এইটা আপনারা বিভিন্ন জায়গায় যদি দেখেন, আরো একটা আপনারা ধরন পেলেও পেতে পারেন। যদি কেউ বাভারিয়ার দিকে, অস্ট্রিয়ার দিকে বা বাডেন-württemberg-এর দিকে ওইসব জায়গায় থাকেন, এইসব জায়গায় ইখো বলে। এইটা কোনটাই ভুল না। আপনি যেটা বলছেন ওইটা যে ভুল তা না। এটা বিভিন্ন জায়গায় ডায়ালেক্ট অনুযায়ী এরকম থাকে। যেমন ওই যে নরমালি আমরা বাংলা ভাষায় বলি আমি, অথচ ওই জায়গায় বরিশালে গিয়ে মুই, না? হইতেই পারে, কোনো সমস্যা না। এজন্য কারোটা যে বেঠিক এরকম কিছু না। তবে এইটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে প্রচলিত জার্মানিতে। এজন্য হচ্ছে আমরা হচ্ছে ইস ব্যবহার করার চেষ্টা করব। ইস মানে হচ্ছে আমি। এইবার হচ্ছে তুমি। তুমি হচ্ছে আমরা আ ইংরেজিতে তুমি অথবা তুই। তুমি অথবা তুই। এটাকে আমরা হচ্ছে কি শিখছি এতদিন ইংরেজিতে? ইউ। ইউ। এই ইংরেজিতে আপনিরও ইউ বলে। কিন্তু আমরা আপাতত জার্মান ভাষার সাথে রিলেটেড করে আমরা এইটা দেখার চেষ্টা করি। এই যে ইউ, এটা জার্মান ভাষায় হচ্ছে ডু। এবং এই ডু হচ্ছে জাস্ট সিম্পলি ডয়ের শুরু। ডু। এই ইউ অথবা তুমি অথবা তুই, এগুলোকে সবকিছুকে এক ডু দিয়ে বলছে। তাহলে আমরা কি জানলাম? তুমি মানে কি? ডু। ডু। ওকে? আর ইংরেজিতে আমরা যেরকম ওই যে ডু করা, ডু ডিড ডান, আমরা যেরকম বলি না, ওই সেম উচ্চারণই। ডিও ডু আর ডিইউ ডু, ওটার উচ্চারণ একই। এইবার আমরা হচ্ছে সে, এই যে জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে যাব। তার আগে আমরা এক কাজ করি। আমরা হচ্ছে জিনিসগুলো একটু ছবি দেখে, দেখে আগাই। আর হচ্ছে আমরা এগুলো একটু প্রপারলি শেখার চেষ্টা করি। আমরা বিভিন্ন সময় খেয়াল করছি এইগুলো শুরুতেই অনেকের প্রবলেম থাকে। আপনারা দয়া করে আমাকে একটা প্রমিস করেন যে আপনারা যদি কখনো ক্লাসের কোনো একটা অংশে কোনো কিছু বুঝতে না পারেন, আমাকে সরাসরি মুখের উপর প্রশ্ন করে জিজ্ঞেস করবেন। হ্যান্ড রেইজ করে হোক, যদি মিউট করা থাকে অবস্থায়, অথবা হচ্ছে চ্যাটে লিখে হোক, অথবা হতে পারে আপনি সরাসরি আনমিউট করে জিজ্ঞেস করছেন। এরকম অবস্থায় হলে হচ্ছে সরাসরি জিজ্ঞেস করবেন। তাহলে হচ্ছে আমাদের জন্য খুবই ভালো হয়। আমরা একসাথে শিখতে পারবো খুব ভালো মতো। আমরা ছোট, ছোট বাচ্চা, বাচ্চা স্টেপ নিয়ে হচ্ছে আমরা আগানোর চেষ্টা করব। এখানে হচ্ছে কার্টুন দেখে, দেখে আগাই। হিউম্যান ব্রেইন হচ্ছে খুবই ইন্টেলিজেন্ট। এটা হচ্ছে ছবি দেখলে আছে সবকিছু খুব ভালো মতো বুঝে। তো এটা হচ্ছে ইস, হ্যাঁ? ইস মানে কি? আমি। ইস মানে আমি। এখন হচ্ছে আমরা এটার পাশাপাশি আপনাদেরকে যেটা করব যে প্রত্যেকটার উচ্চারণগুলো হচ্ছে শোনাবো। শোনায়, শোনায় হচ্ছে আমরা একটু শুনে একটু ভালো শিখি আমরা।
এজন্য হচ্ছে একটু শোনার চেষ্টা করি, দেখি কিভাবে বলে। Ich. 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 ঠিক আছে, অনেকে কিন্তু ইহু বলে, ইহ ইহ এভাবেও বলতে পারে, যে যেটা ইচ্ছা বলুক, কোনো সমস্যা নাই। আমাদের দরকার হচ্ছে আমরা যেটা বলতেছি এটা মানুষ বুঝতেছে নাকি, বেশিরভাগ মানুষ ওটা বুঝতেছে নাকি। এই ইস দিয়ে হচ্ছে আপনি বেশিরভাগ মানুষের ওই জিনিসটা বুঝাইতে পারবেন। এখন এই যে একজন আরেকজনরে তুমি অথবা তুই দিয়ে হচ্ছে যেই বিষয়টা থাকে আরকি, যে আপনার সম্বোধন করার বিষয়, এটা হচ্ছে কিভাবে বলে আমরা একটু শুনি। Du. 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 হ্যাঁ, ডু খুব ইজিলি একজন আরেকজনকে বলছে ডু মানে তুই অথবা তুমি। ঠিক আছে? এখানে কিন্তু আপনির কোনো জায়গা নাই ইংরেজির মতো। এখানে ডু হচ্ছে সিম্পলি আমরা যে জিনিসটা জানি, এটা হচ্ছে ডু মানে হচ্ছে তুই। আমরা এর মাঝখানে হচ্ছে আরো একটা জিনিস দেখার চেষ্টা করি, সে। সেটা একটু পরে দেখি। অন্যান্য আরো বেশ কয়েকটা জিনিস আছে। এইগুলো আগে দেখে আসি। এগুলো আরো সহজ। এই যে উই না? এটা হচ্ছে আমরা। হচ্ছে ডাব্লু কে কি উচ্চারণ করতে বলছিলাম তখন? ভে না এটা? ভে, ভিয়া। এটা হচ্ছে ভিয়া। ঠিক আছে? ভিয়া। এটা দেখেন উচ্চারণ কিভাবে করে? ভিয়া মানে হচ্ছে আমরা, আমরা। এই যে ভিয়া। উই আর হওয়ার কিন্তু কথা। কিন্তু উই আর কিন্তু হয় না। উই আরটা দেখেন কিভাবে উচ্চারণ করে? সবচেয়ে মেইন হচ্ছে ডায়ালেক্ট। ডায়ালেক্ট ঠিক হলে আর অন্যান্য কোনো কিছু সমস্যা না। আপনি কষ্ট-মষ্ট করে শিখলেন, আপনি যদি যা বললেন এটা মানুষ নাই বুঝে, বারবার যদি বলে উই বিটে, এটা একটা অপমানিত একটা অবস্থা। Wir. 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 হ্যাঁ, ভিয়া, ভিয়া। সব জায়গায় আমরা ভিয়া শুনছি না? হ্যাঁ, হ্যাঁ, অনেকখানি হচ্ছে ওই যে ভার্চুয়াল রিয়েলিটিতে বলে না? ভিয়া, 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 ভিয়া। ওই ভিআর এর মতো। মানে এই যে এইটা। এটার মতো না? ভিআর, ভিআর। ভিয়া অনেকখানি ফানি, লুস্টিস। এখন আমরা হচ্ছে বহুবচন দেখলাম। কিসের বহুবচন দেখলাম? যেমন আমি, আমি যখন ২ জন থাকে এখানে যেরকম ছিল, এ আমি, ও আমি। ২ জন মিলে কি হয়ে গেছে? আমরা। আমরা। আমরা হয়ে গেছি ভিয়া, ভিয়া। এটা হচ্ছে ইংরেজিতে আমরা যেটা বলি উই। এই সিম্পলি উই থেকে আসছে এটা। এখন আমরা হচ্ছে তুমি শিখছি না একটু আগে? তুমি শিখলে এখন হচ্ছে ডু হইছে। এইটারও হচ্ছে আরেকটা বহুবচন আছে, এটা হচ্ছে তোমরা। এই তোমরা যেটা, এই তোমরাটা হচ্ছে আপনার ইয়া। ঠিক আছে? হচ্ছে ইয়া। কাজ করি, এটা কপি করি। ইয়া। এটা হচ্ছে ইয়া। আমরা ইয়া। এখন হচ্ছে আমরা এই যে তোমরা যেটা, এটার হচ্ছে উচ্চারণটা শুনবো। তারপর হচ্ছে আমরা একটু নিজেরা বলবো। এটা এই যে চলে আসছে। Ihr. 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 হ্যাঁ, এখন আপনারা উচ্চারণ করে বলেন তো। Ihr. ইয়া, Ihr. ইয়া। এতো ঠিক আছে। ইয়ার না কিন্তু নরমালি যেভাবে ইয়ার না বলে ইয়া, ইয়া। হ্যাঁ? একটু দমটা একটু ভিতরের দিকে থাকে। ইয়া। ইয়ার মানে কি তোমরা, তোমরা। ইউ অল, ইউ গাইস। এটা দিয়ে হচ্ছে আমরা ইউ মানে এটার যে প্লুরাল, ইউ অল, এটা হচ্ছে আমরা ডু এর মূলত প্লুরাল ফর্ম। তোমরা সবাই, হ্যাঁ? তোমরা সবাই। এটা কিন্তু ইনফর্মাল। ইনফর্মাল আছেই হচ্ছে ২ টা। ইনফর্মালি থাকার মধ্যে এটা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল গুলো আমরা কাদের সাথে বলবো? ইনফর্মাল গুলো আপনি আপনার ক্লাসমেটের সাথে বলতে পারেন। আপনি আপনার সমসাময়িক যে কারোর সাথে কথাবার্তা বলতে পারেন।
আপনি কলিগদের সাথে অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতে বয়সের তারতম্য হলেও সবাই হচ্ছে ডু দিয়ে কথাবার্তা বলার চেষ্টা করে। আমি ব্যক্তিগতভাবে হচ্ছে সব জায়গায় জি ব্যবহার করতে পছন্দ করি। সবাইকে একটু সম্মান দিতে বেশি ভালো লাগে। এখন ইনফরমালি তারপরেও অনেকে কথাবার্তা বলবে। আপনি বলেন আর না বলেন, অন্য মানুষ যখন বলবে তখন যাতে বুঝতে পারি। এজন্য হচ্ছে আমাদের এই ইনফরমালটা ব্যবহার করতে, আর এর পরবর্তীতে আমরা যখন পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করব, A1, A2, B1 এগুলোতেও হচ্ছে মানে চিঠি লেখার পার্ট থাকে। ওগুলোতেও যেইসব জায়গায় ফরমালি লিখতে হয় তখন ফরমাল ব্যবহার করতে, ইনফরমালি ব্যবহার করার দরকার তখন হচ্ছে এই যে ডু অথবা ইয়ার এই জিনিসগুলো ব্যবহার করতে। আমরা এতক্ষণ পর্যন্ত এইটা দেখলাম। এখন হচ্ছে আমরা একটা গিরিঙ্গি জিনিস আছে। এইখানে হচ্ছে এই ৩ টারে একই জিনিস দিয়ে বলে। আপনি, আপনারা, তারা। এটা হচ্ছে ওই যে আমাদের আব্বু-আম্মুরা যখন আমাদের ডাকে না? "এই শুনতেছিস? জি আব্বু, জি আম্মু।" ওই যে জি বলি না? ওই সেম জি। এই জি দিয়ে হচ্ছে এটারে উচ্চারণ করা হয়। এই জি হচ্ছে গাঁজা আইনফক। কারণ এই জি বলে আমরা ছোটবেলাতে অভ্যস্ত। দেখেন হচ্ছে জি এর উচ্চারণটা কিরকমভাবে হয়। জি হচ্ছে জার্মান ভাষায় বেশ কয়েকটা আছে। Sie. 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 হ্যাঁ? জি। সিম্পলি উচ্চারণ জি। এখন আমরা আপনি কখন হবে, আপনারা কখন হবে, তারা কখন হবে, এটা যখন সেন্টেন্সের মানে একটা স্ট্রাকচার থাকে, তখন হচ্ছে অটোমেটিক্যালি ওই ১ম একটা বাক্যের সাথে পরের একটা বাক্য যখন মিলে তখন এই মানে সিনট্যাক্স দেখে বোঝা যায়। এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা না করলেও হবে। আপাতত জি দিয়ে সব জায়গায় বেশিরভাগ জায়গায় আমরা আপনিই দেখব। তবে কোনো একটা বাক্যের পরের যদি আসে তখন হচ্ছে আমরা ওইভাবে করে সিদ্ধান্ত নিব যে এই জি আসলে কোন জি? এটা আমরা প্র্যাকটিস করলে আরো ভালো বুঝে যাব। এখন আমরা এত স্ট্রেস না নিই। আমরা এতক্ষণে যে কয়টা বহুবচন ছিল, বহুবচনগুলো দেখলাম। বহুবচনের মধ্যে কি আছে? উইয়া, আমরা। এটা একটা বহুবচন। প্লুরাল। এইটাও হচ্ছে প্লুরাল, ইয়া। আর এই হচ্ছে জি। এর মাঝখানে এটা কিন্তু আবার প্লুরাল না। এই জি Singular. হচ্ছে সিঙ্গুলার। আপনি, একজন। আর আপনারা আর তারা যেটা, এটা হচ্ছে প্লুরাল। এগুলো যাই হোক না কেন, আমরা হচ্ছে ওইভাবে করে বলার চেষ্টা করব। আমরা সব শিখে ফেলছি। আমরা শুধু একটা জিনিস বাকি আছে। এ হচ্ছে সে। এই সে হচ্ছে কয়েকটা আছে। একটা হচ্ছে যদি পুরুষবাচক হয়, একটা হচ্ছে স্ত্রীবাচক হয়। ২ টার জন্য ২ টা ডিফারেন্ট। এই যে সে, এইটা হচ্ছে ইংরেজিতে হচ্ছে হি বলে, বাংলায় সে বলে, অথবা টু সাম এক্সটেন্ট বাংলায় আমরা তিনিও বলি আরকি। তিনি বলি আমরা মাঝে, মাঝে। এইটা যাই হোক না কেন এটা হচ্ছে হি। আর এইখানে পুরুষবাচক হি, আবার মহিলা স্ত্রীবাচক যখন হয় তখন এটা হয়ে যায় কি? শি হয়ে যায় না? She. হ্যাঁ। এখন আমাদের পুরুষবাচকে ডয়েসে যেটা, এটার নাম হচ্ছে এর। এটার সম্পূর্ণ হচ্ছে এই আর এর উচ্চারণের মতোই। এর, এর, এর। ঠিক আছে? আমরা এটা দেখার চেষ্টা করি। Her. হ্যাঁ, এখানে হচ্ছে আমরা দেখি কোথায় আছে এর। Er. এয়া। ঠিক আছে? এয়া। এই যে এটা দেখানোর কারণ হচ্ছে এর, এই যে এরটা, ঠিক আছে? এই টা হচ্ছে আমরা একটু বেশি ইয়ে দিয়ে মানে চাপ দিয়ে বলবো এয়া, এয়া, এয়া। যেটা হচ্ছে বাতাস, হ্যাঁ? ম্যাকবুক এয়ার বা হচ্ছে কি এয়ার বলে না? ওইগুলোর মতোই দেখবেন উচ্চারণ মোটামুটি। Er. 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 এয়া। হুম? এটা উচ্চারণ তাহলে কি হচ্ছে আমাদের? Er. এয়া। সুন্দর। এই না। এয়া, এরকম। এটা আমাদের গেল হচ্ছে পুরুষবাচকটা। এখন আমাদের হচ্ছে স্ত্রীবাচক। স্ত্রীবাচকের আগে আমরা আরেকটা জিনিস দেখে আসি। এইটা হচ্ছে এটা। এটা যেটা ইংরেজিতে আমরা কি বলি? ইট। It. ইট বলি না? আইটি ইট, ইএটি ইট না। এই ইটটা, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার।
এবং এইটাকে জার্মান ভাষায় বলে হচ্ছে এস। এস এস নর্মালি এস এর মতোই উচ্চারণ হয়। এটা দেখেন কোথায় গেল এস, স্প্যানিশ কেন আসলো? এস ডস 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 S. 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 এইভাবে এস হইল। এখন আমরা এই সর্বশেষ ব্রেকটা মারতে হবে, এটা হচ্ছে স্ত্রীবাচক সি এর কারণে। এই স্ত্রীবাচক সি যেটা, এইটাও হচ্ছে ঘুরায় ফিরায় আমাদের ইংরেজিতে যাই থাকুক না কেন ডয়েসে হচ্ছে জি। জি 3টা শিখে আসছি, জি এই যে চতুর্থ জি, এটা হচ্ছে জি। এখন এইগুলো সব কিছু ঘুরায় ফিরায় হচ্ছে মানে মেক সেন্স করবে পরে। প্রথম দিকে এগুলো নিয়ে আমাদের একটু কনফিউশন হতে পারে যে কোনটা কি হবে। এগুলো তো সর্বনাম, সর্বনাম কোনো না কোনোটার সাথে আছে, মিলে ঝিলে আসতে থাকে, ঠিক আছে? তো আমরা হচ্ছে ওইগুলো আস্তে আস্তে দেখতে থাকবো। আমরা আবার হচ্ছে ওই কার্টুনে চলে যাই। এইখানে ডু বলছে, ডু বলার পরে এখানে দেখেন তো একজন আরেকজনের ফর্মালি কোট টাইপ করে রয়েছে, বোঝা যাচ্ছে না? একজন আরেকজনের ফর্মালি কথাবার্তা বলছে, তখন বলছে জি, এবং একজনই আছে এইখানে। তাইলে আমরা কি বুঝবো এটারে? এটা দিয়ে কি বুঝছে? আপনি। জি আপনি, আঙুল দিয়ে বলছে আপনি আপনি। এখন আমরা এটা দেখলাম, আমরা হচ্ছে এইখানে জি এর বেশ কয়েকটা ধরন দেখব। এই যে জি, এখানে কয়জন আছে? আপনারা হবে। 2 জন আছে না? এই জিটা হচ্ছে আপনারা। এইবার হচ্ছে দেখেন এই জি দিয়ে তাহলে কি বলতেছে? মহিলা। এই যে একটু কনফিউশন হয়েছে, চলুন আমরা এটা একটু ক্লিয়ার করে নিই। এই যে জি, এটা হচ্ছে তারা। হ্যাঁ, এটা হচ্ছে দে, মনে থাকবে? এটা হচ্ছে দে, তারা। আকাশ ভরা তারা না, এটা হচ্ছে দে যে তারা, ওইটা। এখানে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে তারা, দে দে তারা। হ্যাঁ, আমরা এইখানে হচ্ছে আরো কয়েকটা দেখব। এটা হচ্ছে এই যে বাচ্চা কাচ্চা 2 জন আছে, হচ্ছে তোমরা। তোমরা এটা বহুবচন, ইয়া তোমরা, এটা দেখলাম। এর পাশাপাশি আমরা আরেকটা যেটা দেখব, এটা হচ্ছে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা কি আছে? এর, 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 সে, সে, ছেলে, সে। এইবার হচ্ছে জি, হ্যাঁ সি, এটা হচ্ছে তিনি অথবা সে, এটা স্ত্রীবাচক। বাচ্চাদেরকেও হচ্ছে ইংরেজিতে ওই যে কিন্ড মানে মানে বেবি থাকলে ইট বলা হয়, ওইটা সেন্সে আর কি এখানে এস দেওয়া। এস, এস মানে এটা। আর এটা কোনো বস্তুবাচকও হতে পারে, বস্তুবাচক হলেও হচ্ছে আমরা মূলত যেটা দেখব ওইটা হচ্ছে এস, ঠিক আছে? আর আমরা এখানে কি কোনো কিছু বাকি পড়ছে? Nein, ich glaube nicht. জি দেখলাম, সবকটা দেখাচ্ছে না? এখন এই যে ছক, ছকের দিকে তাকাই। সিঙ্গুলার, এই সিঙ্গুলার কি কি আছে? ইস আছে। এটার প্লুরাল কি আছে? আমি হয়ে যায় আমরা। ডু তুমি, তুমি হয়ে যায় প্লুরালে তোমরা, ইয়া তুমি তোমরা। তারপরে হচ্ছে আপনি, আর এটা হয়ে যায় আপনারা। জি আপনি, প্লুরালে হয়ে যায় কি? আপনারা। আর এর জিএস যেটা আছে, ঠিক আছে, এর জিএস হচ্ছে, এর হচ্ছে সে, জি হচ্ছে স্ত্রীবাচক সে, এস হচ্ছে বস্তুবাচক এটা। এগুলোর প্লুরাল হয়ে যায় জি আর কি, মানে আপনারা মানে তারা, এগুলো বুঝায় আর কি, তারা দে। এইটুকু ক্লিয়ার আপনাদের? কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ওকে, শুন আমরা হচ্ছে কোথায় গেল?
এইখানে একটা ক্লাস দেখে, এটা হচ্ছে ওকে। আমরা আবার একটু রিভিশন করি। এইবার আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে? একটা জায়গায় সংশোধন হবে না, ঠিক আছে, সংশোধন করে গেছে। এটা হচ্ছে ইস হচ্ছে আমি, ডু বলেন, রিডিং পরে বলেন। ডু তুমি বা তুই, হুম ইয়া সে বা তিনি, হুম সি হচ্ছে সি, এস হচ্ছে ইট, ভিয়া আমরা, ইয়া হচ্ছে তোমরা বা তোরা, হুম জি হচ্ছে তারা, আবার জি হচ্ছে ওই যে প্লোরাল, একটা সিঙ্গুলার আপনি, আবার প্লোরাল বোঝাবে আপনার। হ্যাঁ, এটা মাঝে মাঝে হয় কি, যখন সেন্টেন্সের মাঝখানে থাকে, যদিও এটা ফুল স্টপের ঠিক পরপর না হয়, তখন হচ্ছে আপনার এই জিটা ছোট হাতের হতে পারে। ঠিক আছে, এই জিটা ছোট হাতের হয়, এটা ইনফর্মাল। সাধারণত ওই যে বাংলাতেও কিন্তু হয়, তার বা তাহার এরকম দিয়ে, যদি আপনি নিয়ম আছে একটা যে লিখতে চাইলে আপনার চন্দ্রবিন্দু দিতে হবে, যে সবাইকে ইয়ে করার জন্য, সম্মান দেখানোর জন্য। তো এটা জার্মান ভাষায় সিম্পলি হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে এই জিটারে বলে, কিন্তু কথ্য ভাষায় আপনি বুঝবেন না কোনো কিছু, সব একই রকম বলে। জিটা, এই যে সে যে জিটা আছে, এটাও যদি বাক্যের মাঝখানে হয়, এটা এরকম ছোট হাতের অক্ষর দিয়ে সব জায়গায় লেখা দেখবেন। আমরা এইখানে হচ্ছে বেশ কয়েকটা ভার্ব নিয়ে একটু দেখব। ভার্বগুলো হচ্ছে খুব সহজ, জাস্ট মানে মুখস্থ না করলেও চলবে। আমরা দেখে যাই কি কি আছে। যাওয়া, টু গো কে বলা হয় হচ্ছে গেন। গেন, হ্যাঁ, গেন। গেনটা দেখেন কিরকম। Gehen. 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 Gehen oder gehen. হ্যাঁ, গেন, গেহেন অথবা গেন, যেইটাই বলেন না কেন এটাই সঠিক। পরেরটা হচ্ছে কি, কমেন, আশা। যাওয়া একটা, আশা একটা, আশা, কমেন। ভোনেন, এই যে ভি এর মতো উচ্চারণ করতে বলছিলাম না, এটা বসবাস করা, এটাকে বলা হচ্ছে ভোনেন। হাইসেন আছে একটা, যে নামে ডাকা হয়, এটা হচ্ছে হাইসেন। লের্নেন, শেখা, টু নো, টু নো না, অ্যাকচুয়ালি টু লার্ন, শেখা, শেখা হচ্ছে লের্নেন। আরবাইটেন, এটা হচ্ছে কাজ করা, আরবাইটেন। রাইজেন, এটা হচ্ছে ভ্রমণ করা, রাইজেন। স্প্রেখেন, কথাবার্তা বলা। এই যে জিনিসগুলো রয়েছে, ভার্বগুলো রয়েছে, এগুলো আমরা মোটামুটি একটু একটু দেখছি। আর যখন ওই আগেরটার মতো জি এর মতো কাহিনী, যখন বাক্যের মাঝখানে হবে, তখন হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয় এগুলো সাধারণত। আমরা যেইভাবে করে হচ্ছে বাংলা ভাষাতেও যদি আমরা এইগুলো নিয়ে কথাবার্তা বলতে চাই, তাহলে কথাবার্তাগুলো কিরকম হবে? আমি যাই, তাই না? আমি যাওয়া কি হয়? নর্মালি গেন মানে কি শিখছি আমরা একটু আগে, যাওয়া। আমি যাওয়া কি হয়? হয় না। ইস কমেন, এরকম ভাবে যদি আমরা দিতে পারতাম, আমাদের কাছে নরমালি মনে হয় যে না, কনজুগেশন ছাড়াই তো ঠিকই আছে। তো আমি আশা হয়ে যাই, আমি আসি তো আর হয় না। ইস ওনে, মানে মূলত হচ্ছে ওনেন, যেটা ইস ওনেন, এইভাবে তো বলে না যে আমরা বসবাস, আমি বসবাস করা, আমি শেখা, আমি কাজ করা, আমি ভ্রমণ করা, আমি কথা বলা, এভাবে হয় না। জার্মান ভাষাতেও এই সেম জিনিসের কারণেই হচ্ছে মূলত কনজুগেশন বলে এটাকে, কনজুগাচিয়ন জার্মান ভাষায় বলে। এইটার হচ্ছে করতে হয়, এবং শেষে দেখেন এন গুলো হচ্ছে সব এই লাল অক্ষর দিয়ে দেওয়া আছে। এগুলোরে সিম্পলি জীবন থেকে ডিলিট করে দিলেই হচ্ছে সব প্রবলেম সলভ। ঠিক আছে, ইসের জন্য সব প্রবলেম সলভ। ইস গেন না হয়ে গিয়ে যদি ইস গে যদি হয়, তাহলে আমি যাই হয়ে যায়। ইস কমে, আমি আসি। ইস বোনে, দেখেন রিডিং করেন আপনারা। হুম ইস লেনে, আর বাইটে, আর বাইটে, আবার বলেন, আর বাইটে, আর বাইটেন না, ইস আর বাইটে। হ্যাঁ হ্যাঁ, এন আর নাই,
হুম ist reise, হুম ist reise, ইস রাইজে আমি ভ্রমণ তারপর করি ist spreche, স্প্রেকে এই তো চমৎকার spreche, স্প্রেকে আর কেউ বলবেন একজন বললো জি ভাই Yep. ich gehe, ich komme, ich wohne, ich heiße, হাইসে ডাবল এস এর মতো উচ্চারণ হয় এটা জি ভাই সেট heiße, ich lerne, ich arbeite, ich reise, ich spreche. স্প্রেকে sehr schön sehr gut শান্ত ভাই বলবেন নাকি Ich gehe, ich komme, ich wohne, ich heiße, ich lerne, ich ইস arbeite, লার্নে না Lerne. লের্নে হ্যাঁ এই তো। ich lerne, ich arbeite, ich reise, ich spreche. ঠিক আছে এই অর্থগুলো একটু মোটামুটি দেখছি না জি ভাই। প্র্যাকটিস করতে করতে এমনি হয়ে যাবে ডেলিভারেটলি প্র্যাকটিস না করলে হয় আমি যাচ্ছি এখন আমি কল্পনা করেন চিন্তা যে আমি যাই এইরকম যদি আপনি বলেন তাহলে হচ্ছে এইটা আসে জার্মান ভাষায় একটা সুবিধা আছে এই যে প্রেজেন্স বা এই বর্তমান কাল এটা দিয়ে হচ্ছে তিনটা জিনিস একই সাথে বোঝায় কিভাবে তিনটা জিনিস একই সাথে বোঝায় যেমন হচ্ছে আমরা ইংরেজি ভাষায় অনেক টেন্স মেন্স অনেক কিছু শিখছি না এই ইংরেজি টেন্সের দেখেন মায়ের বাপ করে দিয়েছে জার্মান কিভাবে করছে ইংরেজিতে কয়েকটা টেন্স আছে যেমন এক নাম্বার প্রেজেন্ট সিম্পল জার্মান প্রেজেন্ট সিম্পল দিয়ে হচ্ছে তিনটা জিনিস বোঝায় এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট না এটা কোনটা কোনটা কভার করে আর কি একই জিনিস ওইটা বোঝানোর চেষ্টা করছি দেখেন আর তিনটা আরেকটা যেটা হচ্ছে এটা হচ্ছে ফিউচার সিম্পল এই যে তিনটা জিনিস এটা হচ্ছে জার্মান একটা স্টাইলেই হচ্ছে বলে এই যে নরমালি আমরা যেভাবে করে কনজুগাসিয়ন দিয়ে বর্তমান কাল বলার চেষ্টা করব এই প্রেজেন্সের এইটা দিয়ে হচ্ছে এই তিনটা জিনিস সিম্পলি কভার করে যেমন কিভাবে বলতে যাচ্ছি এটা আমি যাই তাই না আমরা একটু আগে এটা দেখছি না এটা কি ইস গে এটা আমি যাইও হয় আমি যাচ্ছিও হয় আমি যাবো হ্যাঁ আমি যাবও হয় ঠিক আছে তিনটা জিনিস একই সাথে একই জিনিস দিয়ে এক ঢিলে তিন পাখি এইটা হচ্ছে আপনি কথাবার্তা বলার সময় কনটেক্সটেই বোঝা যায় ঠিক আছে কনটেক্সটে আপনি কথাবার্তা যখন বলবেন তখনই হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা আসলে কি মিন করতেছে মিনিংগুলো আসলে মানে কথার ধারাবাহিকতায় সবচেয়ে ভালো বোঝা যায় মূলত হচ্ছে এটা আমাদের জন্য একটা জ্যাকপট যে আমাদের আলাদাভাবে তিনটা জিনিস এত ডেসপারেটলি শেখা লাগবে না বিশেষ করে যে কন্টিনিউয়াস আমি যাচ্ছি ঠিক আছে আমি খাচ্ছি আমি হচ্ছে এটা করতেছি ওইটা করতেছি ওইগুলো আমাদের বলার দরকার নেই আমাদের জাস্ট একটা জিনিস দিয়ে সিম্পল দিয়েই হচ্ছে আমাদের সবকিছু হয়ে যাবে আমি আপনাদের কনফিডেন্স যতখানি সম্ভব হচ্ছে হাই করার চেষ্টা করতেছি কারণ জিনিসগুলো আসলে হচ্ছে বেশ বিদঘুটে আছে পরে যখন আপনি জিনিসগুলো একবার বুঝে যাবেন ইভেন ব্রেন হচ্ছে মনোযোগ দেওয়ার চেষ্টা করে সে হচ্ছে খুব কুইকলি ধরে ফেলতে পারে এইটা কোনো সমস্যাই না আমরা সেন্টেন্সের যে কোনো একটা স্ট্রাকচার হ্যাঁ সেন্টেন্সের স্ট্রাকচার যদি দেখি তাহলে হচ্ছে এরকম সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে তারপরে হচ্ছে অবজেক্ট থাকে অবজেক্ট থাকলে ওই অবজেক্টটাকে হচ্ছে শেষে দেয় প্রথমে সেন্টেন্সের স্ট্রাকচার ইংরেজিতেও কিন্তু মোটামুটি সেম সাবজেক্ট থাকে তারপরে ভার্ব থাকে তারপরে হচ্ছে অবজেক্ট এটসেট্রা যা যা থাকার দরকার শেষে দিয়ে থাকে আমরা হচ্ছে এইগুলা ধরেন এই যে বাসায় যাই হ্যাঁ বাসায় উন্তস্তীয় একটা আছে তো এই যে নাক হচ্ছে ওই প্রিপোজিশনের কারণে আসে যে আমি বাসায় যাই ইস গে নাক হাউজে বাসায় যাই এখানে এই প্রথমটারে যদি ইস আমি ধরি গেটারে হচ্ছে যাই ধরি আর বাসায় উন্তস্তীয় সহ বাসায় যাই এটা নাক হাউজে তাহলে পুরো বাক্যটা কি হচ্ছে ইস গে নাক হাউজে আই এম গোয়িং টু দ্য হোম এটাই না এ টু নাকি এট ইংরেজিতে গোয়িং টু হোম না ওকে আমরা হচ্ছে সিম্পলি এটা দিয়ে যেরকম বলতেছে আমি বাসায় যাই আমি বাসায় যাবো কিন্তু সেম জিনিস দিয়ে হচ্ছে তাই না আমি বাসায় যাব ইভেন আমি বাসায় যাচ্ছি কন্টিনিউয়াস ওইটাও হচ্ছে একই জিনিস দিয়ে প্রকাশ করতেছে তো এটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে এখন
আমাদের হচ্ছে আরো বেশ কয়েকটা কনজুগেশন আছে। কনজুগেশনগুলো হচ্ছে দফায় দফায় আমরা দেখব। এইখানে এই যে ইয়াটা, এটাকে অনেকে অনেকভাবে ইন্টারপ্রেট করে। ইন্টারপ্রেটটা কীরকম থাকে? নর্মালি ইসের জন্য আমি অথবা ইসের জন্য এইটা ভাষাবিদরা বলে হচ্ছে সিম্পল যেসব ভার্ব আছে, এই ভার্বগুলোকে ইএন বাদ দিয়ে ই যোগ করে দিতে হবে। তাইলে হচ্ছে ওই যেটা হবে, যেমন দেখাই, ধরেন হচ্ছে গেন, হ্যাঁ, গেনরে যদি ইএন বাদ দেন তাহলে কি থাকে? গে। এর পরে গে এর সাথে যদি ই যোগ করি তাহলে কি হবে? গে হয়ে যাবে। আর আমি হচ্ছে এই পদ্ধতি আসলে মানে এইভাবে করে নর্মালি শুরুতেই সবাইকে বলি না, ইএন বাদ দিয়ে ই যোগ করে দিতে হবে, ভেজাল লেগে যাবে, প্রথমে সংসারে অশান্তি লেগে যাবে। এই জন্য হচ্ছে প্রথমে বলে আরে ভাই এত কোনো দরকার নেই, আপনি হচ্ছে সিম্পল যে গেনটা রয়েছে এটারে এন্ডারে বাদ দিয়ে দেন, ঠিক আছে, ব্যাস কাহিনী খতম হয়ে গেল। আমাদের আর কোনো টেনশন করা লাগলো না, এটারে বাদ দিয়ে দিব, ব্যাস কাহিনী শেষ। এটা হচ্ছে ইসের জন্য হইলো। এখন হচ্ছে আমাদের আরো বেশ কয়েকটা জিনিসের জন্য যদিও দেখা লাগবে, আমি তার আগে হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা ভার্ব দিই। যেমন হচ্ছে করা, কোনো কিছু করাকে বলা হয় হচ্ছে মাখেন। মাখেন, এই মাখেন যেটা আছে এটা যদি আমি করি, আমরা এটা বলতে চাই আমি করি, তাহলে কি হবে? এটা Ich mache. ইস মাখেন। এই তো চমৎকার, ইস মাখেন, আমি করি, আমি করব, একই জিনিস না? জি, আমি করতেছি, একই জিনিস। একই জিনিস। Ich mache. আমাদের কিন্তু আলাদাভাবে কোনো টেন্স মেন্স পড়া লাগতেছে না, আরাম না অনেক। এখন এই যে আমি করা এইভাবে তো হয় না, এইগুলা হচ্ছে বিভিন্নভাবে যখন যেটার জন্য দরকার ওইটার করতে হয়। বাংলা ভাষায় বাংলা ভাষায় তো অনেক কিছু এইভাবে বলা লাগে, যে মানে যেমন হি এর ক্ষেত্রে কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু ভার্বের পরে এস অথবা ইএস যোগ হয়, এই সেম জিনিস আমরা হচ্ছে এইখানে না পাইলেও আমরা এখানে যে জিনিসগুলো দেখবো এগুলো হচ্ছে একদম প্লেন অ্যান্ড সিম্পল। আমরা যদি দেখি, আমরা এর মাঝখান থেকে দুইটা জিনিসটাই হচ্ছে পিক করে নেব। মাকে এটার পরে আমরাকে নিব, আপনারা, তারা এবং আপনি, এই যে এই টোটাল যে কয়টা আছে এই কয়টা কোথায় গেল? আমরা, আমরা করি, আমরা হচ্ছে উই ডু, এটা হচ্ছে ভি আর দেখছিলাম আমরা না, ভিয়া। Wir. এই যে যতগুলো আছে এইগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। এই যে মাখেন যা দেখছেন না, হুম। এই মাখেন মাখেন সরাসরি বসে যাবে। আমরা করি ভিয়া মাখেন, একদম সেম। আপনি করি একটু আগে আমরা কি শিখছিলাম বলেন তো? Sie machen. ইয়া genau, জি মাখেন। আমরা এটারে এখানে দেখলাম এই সেম, আবার আপনারা করেন, তারা করে, সব একই জিনিস দিয়ে বোঝায়, কোনো পরিবর্তন নাই, কোনো কনজুগেশন নাই, একদম প্লেন অ্যান্ড সিম্পল, কোনো কিছু বাট্টার দেওয়া লাগবে না, একদম যা দেখতেছেন তাই। আপনি করেন তাহলে কি হচ্ছে, মানে শুধু আমি করার সময় আর কি মাখে রাখবো। আমি করার সময় হচ্ছে শেষে মানে মাখেন না বলে মাখে এইভাবে হয়। এখন আমাদের এখানে কোনো এন এর কোনো মাইনাস করার কোনো ঝামেলা নাই, কোনো কিছু দিয়ে কিছু নাই, এগুলোর বলা হচ্ছে ভার্বের ইনফিনিটিভ। মেইন যে ফর্ম আছে যেটা থাকার কথা ওইটাই হচ্ছে বসে যায়। বুঝতে পারছি? ওকে, আমি হচ্ছে একটু একটু করে হচ্ছে রুলসের ভিতর দিয়ে এখন যাব। প্রথমে একবার দেখে বোঝার চেষ্টা করেন, কারোর যদি খাতা কলম দরকার হয় সে হচ্ছে এরকম শর্টকাটে আপনি হচ্ছে ওইটা লিখেও হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন পরবর্তীতে। লেখার একটা ভালো অভ্যাস, যদি সুযোগ থাকে লিখে ফেলে ভালো। আমি করি, তুমি করো, সে করে, মিনা করে, এটা হচ্ছে কারো একজন নাম, এটা একটু পরে দেখি। আমরা এইটুকু শিখে ফেলছি, আপনি করেন পারছি, আপনারা করেন হয়েছে, তারাও হয়েছে। আমাদের আর অল্প কিছু জিনিসপত্র বাকি আছে। তার মধ্যে একটা ছিল যেটা, এটা ছিল হচ্ছে তুমি করো, বাদ দিই, তারা করে, এবার হচ্ছে তুমি করো অথবা তুই করিস, ঠিক আছে, সেম আচ্ছা জিনিস। ভাই একটু ইন্টারাপ্ট করব ভাই। ইয়া, বলেন।
ভাই, আজকে যে ক্লাসটা করতেছি এটা ভিডিও রেকর্ডিংটা তো পাবো, তাই না? হ্যাঁ হচ্ছে রেকর্ড। যদি এটা কারণ সুস্থভাবে ডেলিভারি দিতে পারি তাহলে পাবেন আপনারা। অনেক কিছু নোট করা হচ্ছে না তো, মানে এই জন্য আর কি। ওকে, সমস্যা নেই। এইবার হচ্ছে আমরা নতুন এক ধরনের গেমসে চলে যাব। এইখানে এই যে গেন বলেন অথবা মাখেন বলেন, এগুলো সব কিছুকে তুমি করো তুই করিস, এগুলোকে একটু ডিফারেন্টলি হ্যান্ডেল করতে হয়। এতক্ষণ পর্যন্ত আমরা এটা কমফোর্ট জোনে ছিলাম যে শুধু এন বাদ দিলে হয়ে যাচ্ছিল বা একদম নর্মালি রাখলেও হয়ে যাচ্ছিল, কিন্তু এইখানে গিয়ে এর ই এন্টারে বাদ দিলে কি হবে, গে। এইখানে আমাদের এইটার মেইন যে ভার্বের যে স্টেমটা আছে এটার সাথে এস আর টি যোগ করতে হবে, গেস্ট। গেস্ট। ঠিক আছে, এই যে এসটিটা যোগ করতে হবে, এইটাই হচ্ছে এইখানের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জিনিস। এখন এই যে গেন হয়েছে, তাইলে এখানে আমরা একটু হিসাব করে দেখেন তো, এইখানে আপনাদের মতে কি হবে মাখেনে? মার্কেস্ট। মার্কেস্ট। এরকম এসটি পুরাটা বাদ দিতে বলছে, ইএন বাদ দিতে মার্কসড। বলছে। মার্কসড। হ্যাঁ, এই তো সুন্দর। এখানে মাখেনের ইএন পুরাটা বাদ দিলে কি হয়, শুধু এটা থাকে না, ই তো আর থাকে না, ইও বাদ হয়ে যাবে। ই বাদ যাবে, ইএন পুরোটা মানে ইও বাদ যাবে। হ্যাঁ, ইও বাদ যাবে। এটাকে বলে মার্কসড। মায়াকার খ শয়টা দেখি, ওরে বাবা, খুবই চ্যালেঞ্জিং। মার্কসড, পারছি। মার্কসড এটা কিসের জন্য হয়? এটা হচ্ছে যখন ডু এর ক্ষেত্রে বসে তখন। তুমি অথবা তুই করিস, তুমি করো হয়, আর এটা হয় তুই করিস, ডু মার্কসড। ডু মার্কসড। এইখানে আমরা যেই কয়টা জিনিসপত্রই হচ্ছে আমরা শিখছি না কেন তখন, ভার্বগুলা, এগুলো নিয়ে দেখেন একটু নাড়াচাড়া করি। তাইলে বলেন তুমি আসো, এটা কি হবে? আসা হচ্ছে কমন সেন্স ইউজ করেন, আর কিছু করা লাগবে না। ডু কমস্ট। ঠিক আছে, ইএন বাদ দিয়ে এসটি চলে আসবে। ডু কমস্ট মানে তুমি আসো। এবার হচ্ছে ভোনেন মানে বসবাস করা। এই আপনি বসবাস করেন, এটা আমরা কিভাবে বলতে পারি? না, আপনি 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 ও আপনি হচ্ছে ইয়া জি। আপনার ক্ষেত্রে কি আছে, কোনো পরিবর্তন নাই তো? আপনি ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে জি ভোনেন, জি ভোনেন। এবার যদি বলি আপনারা করেন তাহলে কি হবে? জি ভোনেন। হ্যাঁ, আপনারা বসবাস করেন, জি ভোনেন। আবার যদি এখন বলি তুমি বসবাস করো তাহলে কি হবে? জি ভোনস্ট। জি ভোনস্ট। সরি, ডু ভোনস্ট। হ্যাঁ, ডু ভোনস্ট। আবার আমি যদি বলি আমি বসবাস করি তাহলে কি হচ্ছে? ইশ বনে। ইশ বনে। এই তো চমৎকার। ঠিক আছে, ইশ বনে। এখন হচ্ছে এইখানে আমরা বললাম হচ্ছে তুমি আসো, বললাম হচ্ছে ডু কমস্ট। এবার তুই আসিস, এটা কিভাবে বলবো? ডু কমস্ট। এবার হচ্ছে তারা আসে, এটা হলে কি হবে? দে, তারা আসে, জি কমেন। এই তো, তারাও হচ্ছে ওই সেম, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, ওই যে তিনটা একই সাথে, এই যে এইগুলো দেখেন বহুবচনগুলো, ভিআর এর ক্ষেত্রেও সেম, আর এই যে এখানে জি এর ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে সেম, শুধু প্লুরালে পরিবর্তন হয় হচ্ছে, ব্যতিক্রম একটা আছে, এটা হচ্ছে ইয়ার, এটা একটুখানি পরে দেখাচ্ছি। এইবার হচ্ছে পরের এই ভার্বটা বাদ দিয়ে এই যে ল্যার্নেন যেটা আছে, ল্যার্নেন দিয়ে যদি আমরা করি, এবার বলেন হচ্ছে আমি শিখি, এটা কি হবে? আই লার্নে না, ইশ। হ্যাঁ, ইশ লার্নে। এরকম ইংরেজি আসবে মাঝে মাঝে, ইংরেজির মাঝে বাংলা আসবে, বাংলার মাঝে মাঝে ইংরেজি আসবে, মাঝে মাঝে আপনারা যখন মানে জার্মান এত বেশি শেখা শুরু করবেন, যখন ইন্টারপ্রেট করা শুরু করবেন, তখন দেখবেন আস্তে আস্তে করে ইংরেজি ভোলা শুরু করে দিচ্ছেন। তারপরে কয়েকদিন পরে অনুভব করবেন বাংলা ভুলে যাচ্ছেন। জার্মান শব্দ মনে পড়তেছে কিন্তু বাংলা আর ইংরেজি মনে পড়তেছে না। আমার এরকম মাঝে দিয়ে হয়েছে, আরে
আরে গুড়কেরে যে ইংরেজিতে কি বলে আমি হচ্ছে বুক খুলেই খুঁজে পাচ্ছি না। আরে গুড়কে এটা তো হচ্ছে মানে বাংলায় শসা বলে, ইংরেজি কি? ও অনেকক্ষণ পরে গিয়ে মনে পড়ছে। ও কিউকাম্বার। ও এটা খুবই স্বাভাবিক। আমাদের মাথার মাঝখানে এখন হচ্ছে গিট্টু লাগতে থাকবে। গিট্টু লাগুক। লেট ইট বি। হইতে দেন। দেখবেন আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। আর কোনো কিছু একবারে পারফেকশন নিয়ে শিখতে যাবেন না। জার্মান ভাষাটাও পারফেকশন নিয়ে করতে যাবেন না। কারণ এইটায় যদি আপনি ভুল না করেন আপনি শিখতে পারবেন না। যেকোনো ভাষা, যেকোনো স্কিল শেখার ১ম শর্তই হচ্ছে আপনারে ভুল করতে হবে। আপনি যদি মানে যদি মুজা নোংরা না করেন, ঠিক আছে? আপনার কাজ হবে না। যেটা হচ্ছে মূলত আমরা বলি যে ধরেন সাইকেল চালাইতে গেলে একবারে সাইকেল একলা, একলা এমনে তরতর করে চালাতে পারে। পিছনে একজনের ঠেলা লাগে। ঠেলতে, ঠেলতে দেখা যায় যে মাঝখানে ১ বার ২ বার উষ্টা-গুতা খেয়ে পড়ে। তারপরে দেখা যায় যে অনেকক্ষণ কষ্ট-মষ্ট করে সে হয়তো প্যাডেল-ট্যাডেল দিয়ে পাশের জন্য শক্ত-মক্ত করে ধরে ফেলছে। এখন ওই প্যাডেল একটু জোরে দিতে পারছে। কিছুক্ষণ পরে দেখা গেছে সে যে পিছ দিয়ে যে ছেড়ে দিছে টের পায় নাই। পরে যখন পিছনে তাকায় দেয় যে আমার পিছে আমার বন্ধু কই? বন্ধু নাই। তখন ভয় পেয়ে পড়ে যায়। হ্যাঁ, এসিসি গান, হ্যাঁ, এটা হইতেই পারে। কাইন্ড প্রবলেম। কোন সমস্যা না। আমরা লের্নেন দিয়ে দেখছি। তাইলে তুমি শিখো এটা কি হবে? ডু লেন্সড। লেন্সড। ডু লেন্সড। হ্যাঁ, লেন্সড। এবার হচ্ছে আরবাইটেন মানে হচ্ছে কাজ করা। এটা আমরা একটু পরে দেখি। রাইজেন, হ্যাঁ? এইখানে হচ্ছে আমি ভ্রমণ করি। এটা কিভাবে বলতে পারি আমরা? ইশ রাইজে। ইশ রাইজে। ওকে। ইশ রাইজে। এবার হচ্ছে তুমি ভ্রমণ করো। ডু রাইজ। ডু রাইজ। আপনি ভ্রমণ করেন। জি রাইজেন। জি রাইজেন। এই তো সুন্দর। তারপরে হচ্ছে স্প্রেকেন কথা বলা। আপনারা কথা বলেন। জি স্প্রেকেন। জি স্প্রেকেন। এই তো। এবার হচ্ছে আমরা যদি এই জিনিসগুলোর মোটামুটি একটা দেখাইতে চাই যে কম্বিনেশন দেখাতে চাই, আমরা হচ্ছে বেসিক যে কয়টা দরকার আমরা ওই কয়টা দেখছি। আমরা এগুলো দেখার পাশাপাশি ঝামেলা করতেছে বারবার। এটা আলাদা করে ফেলি। আসো, আসো। এই যে তুমি করো, তুই করিস এই যে জিনিসগুলো গেল না? এরপরে দেখেন আরো সহজ জিনিস আসতেছে। হচ্ছে সে। সে দিয়ে যেটা ছিল, সে সে দিয়ে যখন থাকে সে আপনার মানে স্ত্রীবাচক হোক, হি হোক অথবা শি হোক, ২ টা কনজুগেশন হচ্ছে একই স্টাইল। একই স্টাইল মানে হচ্ছে এই যে জি আছে এটা এর হোক অথবা আ জি। জি হোক, এর জি হোক অথবা এস হোক, যাই হোক না কেন, এগুলো সবকিছুর শেষে হচ্ছে এই যে ভার্ব যেটা ছিল, ভার্বের পরে ইএন বাদ, ঠিক আছে? তারপরে ভার্বের যে স্টেমটা থাকবে, এই অংশের সাথে মূলত আমরা যোগ করে দিব যেটা, এটা তখন ডু এর ক্ষেত্রে আমরা কি যোগ করছিলাম? এসটি যোগ ST করছিলাম না? এটা হচ্ছে শুধু টি যোগ করতে হবে। শুধু টি যোগ করতে হবে, তাইলে যেটা হওয়ার ওইটাই হবে। এমনি করে দেখলে মনে হয় কঠিন লাগতেছে, বাদ দিয়ে দিই। আমরা দেখেন এই যে মাখেন ছিল না? মাখেনের ইএন বাদ দিলে কি হয়? মাখ। মাখ। টি এবার হচ্ছে মাখ। টি হবে। হ্যাঁ, সুন্দর। এই তো আপনার ইয়া খুব মাখ। কুইক লার্নার। মাখড। তাইলে এটা হচ্ছে সে করে হয়ে গেল। এটা সে করে হয়ে গেল। জি। ঠিক আছে? এখানে সে করেকে আমরা কিভাবে বলতে পারি? এর মাখড। মাখড। এর মাখড। সে করে। এইবার এই যে সে করে আছে, এই সে করে আপনার স্ত্রীবাচক হতে পারে। পুরুষবাচক জি। ধরলাম এটা আমরা। পুং। এবার হচ্ছে সে স্ত্রী করে। সি কি হবে? জি জি মাখড। ইয়া। জি মাখড। এটা করে, এটাও একই কথা। এস মাখড। ইয়া। এটা হচ্ছে এটা করে। এটা হচ্ছে বস্তুবাচক মূলত। সে করে জি, এর জি থাকতেছে না, এখানে কি হবে? এস। এস মার্কড। বোঝা যাচ্ছে জিনিসগুলো? জি ভাই। ওকে, সহজ না?
এখন পর্যন্ত সহজেই লাগতেছে। সহজই, সবই সহজ। দেখেন গেন এখন নিজে নিজে করতে পারে নাকি? সে যায়, কি হবে এটা? ইয়ার গেট গেট। ও ইয়ার গেট মানে এটা এয়ার গেট। এবার হচ্ছে সে যায়, কি হবে? স্ত্রীবাচক জি গেট জি গেট। এবার এটা যায়, কি হবে? এস গেট। এটা যায় এস গেট হয়ে গেল। সহজ না? জি ভাই। আমরা এখন যেটা করতে পারি এটা হচ্ছে আমরা আবার এই ভার্বগুলো নিয়ে আবার নাড়াচাড়া করে দেখি কি হয়। বেশিরভাগগুলোই হবে, একটা দুটো ব্যতিক্রম আছে, এটা পরে দেখাচ্ছি। এইখানে হচ্ছে গেন, আমি যাই, আমরা শিখছি একটু আগে, কি শিখছি? আমি যাই। ইস গে হ্যাঁ, তাহলে সে যায় কি হবে? সে যায় ইয়ার গেট ইয়ার এয়ার গেট। এবার হচ্ছে তুমি যাও, কি হবে? ডু গেস্ট ডু গেস্ট। এবার আপনারা যান, জি গেন হ্যাঁ। তারপরে হচ্ছে আবার বলেন তুমি যাও, ডু গেস্ট হ্যাঁ। এবার তারা যায়, জি গেন জি গেট। এই যে এইরকম ভাবেই পরেরটায় হচ্ছে আশা আছে না? এবার বলেন সে যায়, সে আসে, সে আসে, ইয়ার কাউন্ট হ্যাঁ এর কমট। আবার হচ্ছে যদি আমি বলতে যাই যে তুমি আসো, ডু কমস্ট ডু কমস্ট। এবার হচ্ছে আমরা ভোন এনে চলে যাই, সে বসবাস করে, ইয়ার ভট এর ভোনেন, ভোনেন টি যুগ হবে শুধু, ভোন্ট, want, want, ভোন্ট, এর ভোন্ট। ইয়ান বাদ দেবেন কেন? হ্যাঁ, এটা হচ্ছে ইএন বাদ দিয়ে টি যোগ হবে যে আবার, ঠিক আছে? গুড্ডি ল্যাঞ্জা বললে চলবে না। এইবার হচ্ছে আমরা ল্যান্ড দিয়ে দেখি। আমি শিখি, কি শিখছি আমরা? ইস লেনে আমরা শিখি, জি লেনেন আমরা 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 ভিআর ভিআর লেনেন হ্যাঁ, ভিয়া learn, lernen, wir lernen, হ্যাঁ এই তো চমৎকার, wir lernen। আবার হচ্ছে যদি আপনার আমরা শিখির পরে বলতে চাই যে কি তুমি শেখো, ডু ল্যান্ডস্ট ডু ল্যান্ডস। এবার সে শিখে, ইয়ার ল্যান্ড এখন হচ্ছে আর একটু জাস্ট লেঞ্জা লাগায় হচ্ছে বলার চেষ্টা করি। লেঞ্জা কিরকম? আমরা এর সাথে জার্মান ভাষাকে বলা হয়েছে ডয়েশ। আমি জার্মান ভাষা শিখি, এটা বাক্য কি এরকম হবে? ইস লার্নে ডয়েস লার্নে না, লের্নে। লেনে ইস লের্নে ডয়েশ। তাহলে সে জার্মান ভাষা শিখে, ইয়ার ল্যান্ড ডয়েস হ্যাঁ। এখন যদি আমরা বলতে চাই সে স্ত্রীবাচক, সে জার্মান ভাষা শিখে, জি ল্যান্ড ডয়েস। অনুপ ভাই, তরিকুল ভাই বুঝতে পারছেন? জি ভাই, ওকে। এইবার যদি আমরা বলতে চাই আমরা জার্মান ভাষা শিখি, ভিআর learning, লেনেন ডয়েস ওয়ার লের্নেন ডয়েশ। আপনারা জার্মান ভাষা শিখেন, জি লেনেন ডয়েস। ঠিক আছে? বোঝা গেছে? জি এইবার আমরা হচ্ছে এই যে একটা জিনিস ছিল যেটা আমাদের এখনো দেখা হয়নি, আমি হইলো, তুমি হইলো, সে হইলো, যে কোনো একজনের নামও হইতে পারে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মিনা, হ্যাঁ, একজন নাকি দুইজন, এটা বোঝার চেষ্টা করবেন। মিনা করে, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন হচ্ছে মিনা করে কি হবে? মাখেনের ইএন না থেকে টি হয়ে যাবে। এবার যদি আমরা মিনারে নিয়ে বেশি কিছুক্ষণ ঘাটাঘাটি করি, যেমন মিনা যায়, তারপরে হচ্ছে মিনা জার্মান ভাষা শিখে, আর কি হতে পারে? মিনা শিখা শিখছি, যায় শিখছি, ও মিনা আসে, মিনা আসে। আর একটা কি হতে পারে? মিনা বসবাস করে, হ্যাঁ বসবাস করে। বলেন একটা করে। মিনা যায়, প্রথমটা কি হবে? মিনা গেট মিনা গেস্ট, গেস্ট না তো, গেট গেট, গেট। গেট,
এটা হচ্ছে তুমি যাও যদি হয় তাহলে হচ্ছে গেস্ট, আর শুধু মিনা যায় এটা হচ্ছে মিনা গেত। এবার মিনা শিখে, মিনা Mina Land. lernt Deutsch. ল্যান্ড ডয়েচ, মিনা জার্মান ভাষা শিখে। মিনা আসে, Na kommt. Mina Komm. কম্ট, মিনা কম কম্ট, মিনা আসে। মিনা বসবাস করে, করে মিনা ভন্ট ভন্ট। হ্যাঁ, এখন মিনার ভাই রাজুও তো আছে। মিনা রাজু দেখছি না ছোটবেলায় আমরা। জি ভাই আমরা এই পুরো জিনিসটা আমরা হচ্ছে একটা জিনিসের মধ্যে আবার কপি পেস্ট করি। যখন বেশি বড় হয়ে গেছে ফন্ট, এখন মোটামুটি আছে। এবং রাজু, যখন এরকম দুইজন হয়ে যায় তখন কি আর এক বচন আছে? মিনা এবং রাজু, তাইলে মিনা এবং, এবং যেটা এটা আগে দেখাই দিই, এবং যেটা আছে এটাকে ইংরেজিতে বলে হচ্ছে অ্যান্ড, জার্মানে বলে হচ্ছে উন্ড। ঠিক আছে, ইংরেজির অ্যান্ডটা কি আসে? উন্ড। ওই যে ব্যথা বেদনায় যেরকম ইয়া বলে না, উন্ড ইংরেজিতে, কিছুটা ওই রকম উচ্চারণের মতো হচ্ছে রস্য ন ড, উন্ড, উন্ড। তাইলে এখন মিনা উন্ড রাজু আমরা বলতে পারি না? জি ভাই এখন হয়ে গেছে দুইজন। যতগুলো আমরা বহু বচন দেখছি এখন পর্যন্ত, যেমন হচ্ছে যে আপনারা, ঠিক আছে, আমরা, তারপর তারা, ওই ক্ষেত্রে আমরা কি করছি ভার্বের সাথে? ভার্বের ফর্ম সেমই থাকে, তাই না? যা ছিল তাই থাকে না? এবং এখানেও সেম হবে। মিনা এবং রাজু করে। মিনা রাজু এটা ধরেন হচ্ছে এই পর্যন্ত দিলাম। আমরা আরেক ধাপ উপরে যাই, এই যে মিনা যায় এটা দেখছি না, এবং মিনা এবং রাজু এর পাশাপাশি আমরা ইয়েও দিই যে মিনা রাজু এবং মিঠু যায়, তাহলে কি হবে? মিনা রাজু und মিঠু gehen. এই তো সুন্দর, মিঠু গেন। কারণ কি? কনফিউজ বানানোর জন্য দিছি ইচ্ছা করে। সাবজেক্ট কি হিসাবে আছে আমাদের? কয়জন আছে এখানে? প্লুরাল তিনজন। প্লুরাল তিনজন আছে, মানে দুইজন যা থাকা যা, 50 জন থাকাও যা, 1000 জন থাকাও তাই। প্লুরাল তো প্লুরালই। আমরা এরকম ভাবে যদি প্রত্যেকটা জিনিসটাই এখন আমরা ইন্টারপ্রেট করার চেষ্টা করি। মিনা এবং রাজু জার্মান ভাষা শিখে, এটা আমরা কিভাবে বলতে পারি? Mina und Raju lernen Deutsch. এই তো সুন্দর। মিনা রাজু এবং মিঠু জার্মান ভাষা শিখে। মিনা রাজু und মিঠু lernen Deutsch ইয়া না, এটুক পর্যন্ত ঠিক আছে আপনাদের? ঠিক আছে ওকে, এখন হচ্ছে কাটায় কাটায়। জার্মানিতে আমাদের সময় হচ্ছে 11:30 বাজে। আমরা হচ্ছে ছোট্ট একটা ক্লাইনে পাউজে নেই। পাউজে কতক্ষণ? 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, কতক্ষণ চান আপনার? আপনি যদি ফ্রি হন আমার একটু কথা বলতে হবে। বলেন বলেন। এই তো আমার পার্সোনাল আর কি। ওকে, তাহলে আমরা এটা ক্লাস শেষে বলি। পার্সোনাল বলতে এই জার্মানিতে যাওয়ার দরকার। ওকে, আমরা তাহলে এটা ক্লাসের পরে বলি, এটা হচ্ছে আরো বেটার। আমরা হচ্ছে এটা কাইন্ড অফ হচ্ছে বলতে পারেন বিজ্ঞাপন বিরতি। আমরা এখানে মূলত হচ্ছে আমার ব্যক্তিগত তত্ত্বাবধানে এবং আমাদের একটা ছোটখাটো উদ্যোগ আছে, ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টার। এইখানে আমরা শেখানো শুরু করছিলাম। মূলত আমি ওয়ান ম্যান আর্মি ছিলাম প্রথম দিকে। A1 এর পুরো কোর্স শুরু থেকে একবারে শেষ পর্যন্ত যে কেউ চাইলে আপনার এইগুলো বাসায় বসে বসে শিখতে পারবে। কারণ এই জিনিসগুলো একটু বেশ সময় সাপেক্ষ, আবার এক এক সময় এক একজন জোড়া হয়। ঠিক আছে, দেখা গেছে এখন আপনারা 3-4 জন আছেন, কয়েকদিন পরে হয়তো একজন বলতে পারে যে ভাইয়া আমিও শিখতে চাই, আমিও শিখতে চাই, আবার 2 মাস পরে কেউ শিখতে চায়।
তখন আমার মনে হয়েছিল যে না ঠিক আছে, জিনিসগুলো গোছানো থাকলে খুব ভালো হয়। আমাদের এখানে বেশ কয়েকটা প্লে লিস্ট আছে, প্লে লিস্টের ভিডিওগুলো সবকিছু সুন্দরভাবে সাজানো আছে এবং ক্লাসগুলো বেশ লম্বা লম্বা ক্লাস, দেখে ভয় পাওয়ার কিছু নাই। একটু ভেঙে ভেঙে সহজ করে বুঝাতে গেলে একটু সময় লাগে, এই জন্য হচ্ছে একটু সময় নিয়ে করা। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এরকমভাবে 47টা ক্লাস আছে হচ্ছে A1 এর জন্য। আর এইটার হচ্ছে আবার এক্সাম প্রিপারেশনের ওয়ার্কশপগুলো আলাদাভাবে আপলোড করে দেওয়া আছে, প্রায় 30টার কাছাকাছি হবে। আর এইখানে হচ্ছে আপনারা একের পর এক নিজে নিজে দেখতে থাকতে পারবেন, ঠিক আছে? একের পর এক নিজে নিজেই হচ্ছে দেখতে থাকতে পারবেন। এইখানে একের পর এক সাজানো গোছানো আছে। প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা হচ্ছে প্রত্যেকটা জিনিস সম্পর্কে খুব ভালো মতো আইডিয়া পেয়ে যাবেন, যা যা গ্রামাটিক আছে। এইখানে অনেক সময় দেখা যাবে ক্লাসে সব শর্ট টাইমের মাঝখানে আপনার হয়তো তৃষ্ণা মিটবে না, আপনার আরও বেশি শিখতে ইচ্ছে করবে। তখন হচ্ছে এই ভিডিওগুলো একের পর এক দেখতে থাকতে পারেন। দেখতে থাকলে আমাদের হচ্ছে নিজে নিজে শেখার প্রসেসটা অনেকখানি ত্বরান্বিত হবে। আর কারণ একটু বেশি শেখাটা কি জন্য দরকার? একটা কথা আছে, ওয়ান লাইফ ইজ নট ইনাফ টু লার্ন জার্মান, ঠিক আছে? আমাদের ওই মানে একটা জীবন যথেষ্ট না জার্মান ভাষা শেখার জন্য। আর আমরা হচ্ছে ব্যক্তিগতভাবে অনেক কোর্সও করিয়ে থাকি। এই কোর্সগুলোর মধ্যে হচ্ছে আমরা মাঝে মাঝে হচ্ছে কোর্স লঞ্চও করে থাকি। আমি সাধারণত পড়াশোনা বা অন্যান্য সবকিছুর মাঝে 3-4 মাস পর পর যখন টাইম পাই তখন হচ্ছে ক্লাসগুলো মানে নেওয়ার সুযোগ থাকে, তখন হচ্ছে নিয়ে থাকি। আমরা হচ্ছে মূলত কয়েকটা কোর্স লঞ্চ করছি এখন পর্যন্ত। আমাদের স্টুডেন্ট আছে এখন পর্যন্ত প্রায় 220-এর উপরে। নতুন আরও ব্যাচে অনেকে ভর্তি হচ্ছে, এবার হোপসো 300 ছাড়া যাবে ইনশাল্লাহ। মূলত প্রত্যেককে আলাদা আলাদাভাবে দেখানোর পরেও প্রত্যেকের সাকসেস রেট যখন দেখছি ভালো, তখন আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি। এখন আপনার কোর্স আমাদের নতুন শুরু হচ্ছে, 2টা কোর্স শুরু হচ্ছে, A1 এবং A2। এবং A1 এর কোর্স ফি হচ্ছে আমরা সম্মানী রাখছি 5,500 টাকা বাংলাদেশি টাকায়, আর ইউরো হিসাবে 55। আর কোর্সের সম্মানী এখানে আছে 7,500। এইটা হচ্ছে আপনার মানে 75 ইউরো, জার্মান মানে ইউরোতে হিসাব করলে 100 হিসাব করে ধরা হয়। আর এইখানে ঈদে একটা অফার দেওয়া হয়েছে এবার, যে আপনারা মূলত সামনের যে কয়দিন আছে ঈদের আগ পর্যন্ত 10 তারিখ পর্যন্ত, এটারে আবার এক্সটেন্ডও করছি আমরা, নববর্ষ পর্যন্ত করছি। তো 14ই এপ্রিল পর্যন্ত ঈদ আর নববর্ষ মিলে এই 2টা কোর্সের প্রাইস হচ্ছে মূলত আপনার 130 ইউরোর মতো। ওইটা হচ্ছে 110 ইউরো, বা হচ্ছে এইখানে আপনার 13,000 টাকার কোর্স হচ্ছে 11,000 টাকায় পাওয়া যাচ্ছে। এটা কেউ চাইলে ইনটেনসিভলি যদি শিখতে চান, খুবই তাড়াহুড়া করে মানে যেভাবে হচ্ছে আপনারা করছেন, আমার কাছে মনে হচ্ছে আপনারা হয়তো অনেকে আগ্রহী হতে পারেন যে একটু কুইকলি শেখার জন্য। আমাদের এই জার্মান ল্যাঙ্গুয়েজের ডয়েচল্যান্ড ভার্সন যেটা আমরা শিখছি এখন, এটা তো চলবেই, কিন্তু এটা হচ্ছে স্লো পেস চলবে। আমি ব্যক্তিগতভাবে একদিন ক্লাস নেব, আর অন্যান্য ভাইয়েরা যারা থাকবেন তারা আলোচনা সাপেক্ষে হয়তো আরও 1-2 দিন ক্লাস নেবে। এইভাবে করে চললেও বেশ কয়েকটা সময় লাগবে। আর আমাদের এইখানে হচ্ছে A1 A2 এগুলো ইন্টেন্সিভ কোর্স থাকে, প্রত্যেক সপ্তাহে আপনার ক্লাস থাকে ন্যূনতম 3 থেকে 4টা। আমি বাদেও হচ্ছে আরো 2 জন টিচার থাকে। তো কেউ যদি আগ্রহী হয়ে থাকেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01312506395, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর কেউ চাইলে ক্রেডিট কার্ডেও কিনতে পারবেন আর কি, EMI আছে। আর মানে কোর্স হচ্ছে এটা যখন শুরু হবে, শুরু হওয়ার পর থেকে মোটামুটি প্রত্যেকটা কোর্সই হচ্ছে 3 থেকে 3.5 মাস, A1 আর A2 2টা কোর্স একসাথে 7 মাসের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা খুবই ইন্টেন্সিভলি প্র্যাকটিস করায় থাকি। আর কোর্সের হচ্ছে রেজিস্ট্রেশন যদি কেউ করতে চায় আলাদাভাবে, বাংলাদেশে হচ্ছে বিকাশের মাধ্যমে করতে পারবেন। এইখানে বিকাশের রেজিস্ট্রেশনের নিয়মটা জাস্ট বলে দিয়ে তারপর ক্লাসে চলে যাচ্ছি। বিকাশে আমরা যেটা করি হচ্ছে 5,500 টাকা সেন্ড মানি করে, ওইটার স্ক্রিনশটটা 01911504705 এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে দিলে খরচ ছাড়া, খরচ পাঠানোর দরকার নেই। আর তারপরে হচ্ছে 01312506395 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলেই হবে। এটা A1 এর জন্য হচ্ছে এইটা, আর A2 এর জন্য হচ্ছে এটা আর কি। রেজিস্ট্রেশনের নিয়মটা A2 এর জন্য হচ্ছে 7,500, এটা পাঠিয়ে দিলেই হচ্ছে। আর কেউ যদি মানে অফারটা নিতে চান আঙ্গেবোর্ড যেটা, ওইটার জন্য হচ্ছে এখন ঈদ বা নববর্ষের আগ পর্যন্ত যেটা আমরা বলছি যে 13,000-এরটা 11,000 থাকবে, ওইটা হচ্ছে জাস্ট সিম্পলি এই ইয়াতে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, আমি তো এই অনের জন্য গোদরে ইনস্টিটিউটে হয়েছি, ওইটা জুন পর্যন্ত চলবে। আচ্ছা, A2 জন্য কি জুনের পর কোনো কোর্স চালু হবে? হ্যাঁ,
আমাদের A2 কোর্স সম্ভবত এরপরে চালু হবে। A1 এর কোর্সটা চালু হচ্ছে এই মাস থেকে, তো এইটা 3.5 মাস, মানে হচ্ছে মে, জুন, জুলাই, তাই না? হ্যাঁ, মে, জুন, জুলাই। ওই জুনের দিকে আমাদের 2টা কোর্স চালু হয়ে যাবে, মানে জুন জুলাইয়ের দিকে। মে, জুন, জুলাই, আচ্ছা জুলাইয়ের পর তো আগস্ট। A2 টা শুরু হবে আগস্ট থেকে আর কি। আর অলরেডি হচ্ছে আপনি যদি মোটামুটি পেরে থাকেন, আমাদের সামনের মাসে একটা পরীক্ষা হবে। সামনের মাসের এপ্রিলের 20 থেকে 30 তারিখের মধ্যে A1 এর একটা মেইন একটা এক্সাম অনলাইনে হয়। এটা আমরা আগেও হচ্ছে এরকমভাবে 3-4 বার কন্ডাক্ট করছিলাম। ওইখানে কেউ ভালো করতে পারলে আমরা হচ্ছে আবার স্কলারশিপও দেই। ফার্স্ট প্রাইস হিসেবে যে পায় সে হচ্ছে পুরো বিনামূল্যে কোর্সটা করতে পারে। 100% স্কলারশিপ, সেকেন্ড 50%, আর থার্ড হচ্ছে 25%। তো ওইটা হচ্ছে আমরা সম্মানী, মানে সবাইকে উৎসাহ আগ্রহ দেওয়া, একটা পড়ার মোটিভেশন ধরে রাখা, স্টুডেন্টরাও যাতে করতে পারে, একটা হ্যাপি এনভায়রনমেন্ট, কম্পিটিটিভলি একটু সুন্দরভাবে শেখার জন্য চেষ্টা করে থাকি। এটা হচ্ছে জাস্ট ছোট মানুষ হিসেবে আমি আমার পক্ষ থেকে যতখানি সম্ভব আমি করার চেষ্টা করি। এইখানে অনেকে থাকতে পারেন হয়তো ইন্টেন্সিভলি আরো ভালোভাবে শিখতে চান। আমরা হচ্ছে খুবই ইন্টেন্সলি প্র্যাকটিস করি জিনিসগুলো। আর এই ভাষাটা হচ্ছে যেমন তেমন প্রথম দিকে একটু সহজ লাগে। যত ভিতরে যেতে থাকবেন জ্ঞানজাম তত বাড়তে থাকবে। একা শিখলেও দেখা যায় মোটামুটি ভিডিও দেখে বোঝা যায়, কিন্তু প্র্যাকটিস করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে যেকোনো জায়গায় হোক না কেন, সে মানে একজন শিক্ষকের আন্ডারে প্রথম দিকের ভাষার বেইসটা নিয়ে নেওয়াটা সবচেয়ে ভালো। আর হচ্ছে গয়েথ ইনস্টিটিউট বা অন্যান্য জায়গায়, এই জায়গাগুলোতে তো ওরা পুরোটাই ডয়েসে কথাবার্তা বলে। ইউনিভার্সিটি কোর্সগুলোতে মাঝে মাঝে ইংরেজি কথাবার্তা বলে। তারপরেও মানে ওরা যতখানি শিখায় ততখানি হচ্ছে A1 এর অর্ধেক বা তার চেয়ে কম শিখায় তারপর বলে হচ্ছে যে A1 হয়ে গেছে। ওইটা আসলে A1.1। আরো অনেক সিলেবাস বাকি রয়ে যায়। এটা আমাদের কম বেশি আগে পরের অভিজ্ঞতায় দেখা। আমাদের কাছেও মানে গয়েথেতে বা অন্যান্য জায়গায় পড়ে তারপরে স্টুডেন্ট ব্যাক করে আসতেছে, রিটার্নিং স্টুডেন্ট আছে, রিকমেন্ডেশন স্টুডেন্ট আছে। এরকম হচ্ছে অনেকেই শেখার চেষ্টা করতেছে। আমি তো মানে যে কোনো কারণে সুপার ইন্টেন্সিভ করতেছি, এটা ক্লাস ডিউরেশন তো খুবই কম। এখন এত অল্প সময়ে কি হবে একটু ভয়ও পাচ্ছি আর কি। আপনি উনাদের যেই শিক্ষক তার কথা বুঝতে পারছেন নাকি, এটা হচ্ছে মূল বিষয়। আপনার ক্লাস হয়েছে এখন পর্যন্ত এখনো? না এখনো 15 তারিখ থেকে শুরু হয়। আচ্ছা এই মাসে ওই এপ্রিলের 15 তারিখ থেকে। আচ্ছা, তাহলে আপনি যদি দেখা যায় কোনো একটা ক্লাসে টপিক পড়াচ্ছে, আপনি পড়ে হচ্ছে আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে? আপনি আমাকে পার্সোনালিও নক করতে পারেন। আপনি বললে আমি হচ্ছে আপনাকে বিভিন্ন ভিডিও রিকমেন্ডেশন দিয়ে দিব। অথবা আপনি নিজে চ্যানেলে গিয়ে খুঁজে নিতে পারেন। যে আমাদের চ্যানেলে ওই জিনিসটা কত নাম্বার ক্লাসে বা কোন জায়গায় কোন রিসোর্স আছে, যে জিনিসগুলো করা হয়। এগুলো হচ্ছে প্রচুর স্টুডেন্ট আছে যারা বাংলাদেশের গয়েথে বা অন্যান্য টিচারের কাছেও পড়ে হয়তো বুঝে না, পরে আমাদের ভিডিওগুলো দেখে নেয়। আমার কাছে মনে হয় আমাদের ভাষাগুলো তুলনামূলক একটু বেশি বোধগম্য। গ্রামারের জটিলতাগুলো, হ্যাঁ, ওইটা সহজভাবে বুঝলে আপনার হচ্ছে পরে আর এত প্যারা লাগে না আর কি। প্রথমেই যদি আপনি প্যারা খেয়ে যান, ব্যাড বাস খেয়ে যান, তখন আসলে ভয় লাগে অনেক। এই যে এত সুন্দর করে আপনার সাথে কমিউনিকেট করা, এটা তো আসলে আমার মনে হয় অন্যদিকে ইম্পসিবল। তো গল্পের ছলে পড়ানো হয়, আপনি পড়ান আর কি। এটা বেশ আমাদের জন্য, আমার জন্য বিশেষ করে বেশ সহজ মনে হচ্ছে আর কি। এইভাবে একটু সময় নিয়ে শিখতে পারলে বেশ ভালোই হতো। আপনার যদি সময় নিয়ে প্যারা না থাকে তাহলে হচ্ছে আমি সাজেস্ট করব যে আপনি চাইলে হচ্ছে করতে পারেন। ও আচ্ছা, ভালো কথা। ভাইয়া জিজ্ঞেস করতেছেন হচ্ছে কবে থেকে শুরু হবে? এইটা প্রথমটা A1 এর যে ক্লাসগুলো এগুলো শুরু হবে হচ্ছে এপ্রিলের 15 তারিখ থেকে আর কি। মানে থেকে ঈদের পর থেকেই হচ্ছে ক্লাস করানো শুরু করব আমরা ইনশাআল্লাহ। ওকে। বাংলাদেশি টাইমে সাধারণত হচ্ছে বাংলাদেশি টাইমে রাত্রে 9টা থেকে 10টা এরকম সময় হলে, জার্মানির টাইমে হচ্ছে আপনার কয়টা হয়? 4 ঘন্টা মাইনাস করলে 5টা থেকে 7টা এরকম 2 ঘন্টা করে ক্লাস হয়। আর ক্লাসে হচ্ছে ইন্টেন্সলি প্র্যাকটিস করা হয়, কুইজ দেওয়া হয়, হাউস অফ গাবে দেওয়া হয়। হ্যাঁ, এইগুলো করতে আমাদের স্টুডেন্টরা যারা শুরু করছিল, এই ডেমো ক্লাসগুলো হয়েছিল ওদের ডিসেম্বরে। ওইগুলো আসলে খুব বেসিক জিনিসপত্র ছিল। মেইনলি ক্লাস ছিল হচ্ছে জানুয়ারি থেকে। জানুয়ারি গেল, ফেব্রুয়ারির মধ্যে ওদের কোর্স সব শেষ, যত গ্রামাটিক দরকার ছিল। ওইটা মোটামুটি 20টা-30টা ক্লাসের মধ্যে শেষ করে দিয়ে এখন হচ্ছে এক্সামের প্রিপারেশন চলছে। এরা হচ্ছে আপনার মোটামুটি বেশ ভালোই গতিতে আগায় যাচ্ছে। এরাই হচ্ছে আবার এখন আমাদের সাথে A1 এর একটা পরীক্ষা দিবে।
ওই পরীক্ষাটা হচ্ছে অনলাইনে হয়ে থাকে। পরীক্ষাগুলো কিরকম হয়ে থাকে এইটাও হচ্ছে আপনারা দেখতে পারবেন, মোটামুটি আইডিয়া নিতে পারবেন। এটা প্রত্যেক ৩-৪ মাস পরই আমরা পরীক্ষাগুলো নেই। আমাদের যেকোনো একটা ব্যাচের স্টুডেন্টদের সাথে আমরা বাংলা ভাষাভাষী সব মানুষের জন্য ওপেন করে দিই। এইখানে এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপের এইখানে একটা ভিডিও আছে। এইখানে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল। তারপরে হচ্ছে গত বছর একটা নেওয়া হয়েছে, এই বছর একটা নেওয়া হয়েছে। এই বছর ফেব্রুয়ারিতে একটা হয়েছে। এটা হচ্ছে এই গত বছরের Einsprüfung, এটা একটা পরীক্ষা ছিল। পরীক্ষা সলিউশন সবকিছু একবারে আছে। আর হচ্ছে এইখানেও আরেকটা পরীক্ষা ছিল। এটা 24-এও আরেকটা পরীক্ষা হয়েছে। এরকম পরীক্ষা হইতেই থাকে কয়েকদিন পর। এই জাস্ট অর্গানাইজেশনাল কিছু জিনিসপত্র বললাম। আমার মানে জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে বাঙালি ভাষাভাষী মানুষজন খুব কুইকলি সুন্দরভাবে শিখে যেতে পারে। আমার আসলে খুবই হতাশ লাগতো। মানে আমি আসলে বলে বুঝাতে পারতাম না। আমার আসলে কি পরিমাণ মন খারাপ হতো। যেইখানে আ ঘোড়ার ডিমের মাথা নিয়ে অ্যারাবিস বা হচ্ছে টার্কিশ বা হচ্ছে আফ্রিকান এরা ক্যারিয়ারে এত ভালো করতেছে জাস্ট বিকজ অফ কমিউনিকেশন। ওরা এই দেশে আসছে ওদের ভাষার জোর দিয়ে ধরেন হচ্ছে ওরা টাকা পয়সা কামায় বা হচ্ছে অন্যান্য সবকিছু করে উড়ায় ফেলতেছে। আমরা ওদের চাইতে মেধার দিক থেকে কোনো দিক থেকে কম না। আমরা বাঙালিরা মাশাআল্লাহ আমাদের ব্রেইন অনেক ভালো। ঠিক আছে? আমরা অল্প সময়ে অনেক বুঝতে পারি। এইটা অন্যতম একটা রিজনও আছে। বাংলাদেশ হচ্ছে এমন একটা বদ্বীপ যেইটার সব কয়টা নদী যেইগুলো প্রবাহিত হচ্ছে এইগুলোর জন্য আমাদের মাটিগুলো খুবই উর্বর থাকে এবং এইগুলো যদি আপনি খেয়াল করে দেখেন এগুলো কই থেকে আসে? প্রত্যেকটা নদীর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয় এবং হিমালয় হচ্ছে ওই হিমালয়ের মানস সরোবর থেকে যে নদীগুলো আসে, হিমালয়ের পানির মধ্যে হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মিনারেলস থাকে। মিনারেলস একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে? এই যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থেকে শুরু করে ছোট মাইক্রো মিনারেলস থাকে। এই মিনারেলস গুলো যখন একটা জাতির মধ্যে যত বেশি পরিমাণে যায়, এগুলো তো খাবার পানির সাথে তো আছেই, প্লাস হচ্ছে ফুডের মাধ্যমেও যায়। ইভেন বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন জাপানিজরা এত কেন মানে পরিশ্রমী। কারণ ওদের মানে পানিতে এমন কিছু মিনারেলস আছে যেটা হচ্ছে ওদেরকে অ্যাক্টিভ হতে সাহায্য করে। আমাদের ব্রেইনও অনেক সুগঠিত। আমরা যদি হতাশা, হীনমন্যতা এগুলো বাদ দিয়ে আমরা যেই কাজটা করার দরকার আমরা ওটায় ফোকাস করতে পারি, তাহলে হচ্ছে আমরা খুবই কুইকলি এক্সেলারেট করতে পারি। আমরা নিজেদেরকে ত্বরান্বিত করতে পারি। এই দেশে আসার পরে বা আসার আগে যে যেভাবেই হোক না কেন একটাই জিনিস ক্র্যাক করতে হয়। যেকোনো ফিল্ডেই থাকুক না কেন, ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ আপনি ক্র্যাক করে আপনি মোটামুটি নিজেরে একটা লেভেলে খুব ভালো মতো নিয়ে যেতে পারলে যে আপনি যে কারো কথা বুঝতেছেন, যেকোনো সময় আপনি কমিউনিকেশন করতে পারতেছেন। তারপরে হচ্ছে আপনি শুনলে বুঝতেছেন, আপনি লিখলে বুঝতেছেন, আপনি পড়া দেখে আপনি হচ্ছে পড়তে পারতেছেন। 100% না হোক, 70, 80, 90% পারলেও কিন্তু আসলে অনেক। এবং এইটা দিয়ে দৈনন্দিন জীবনে যখন আপনি চর্চা করতে থাকবেন, চর্চা করতে যেটা হয় যে এটা আপনার কনফিডেন্স লেভেলটা বাড়ায় দেয়। কনফিডেন্স লেভেলটা বাড়ায় দিলে তখন অটোমেটিক্যালি আপনি নিজে কনফ্রন্ট করার একটা সাহস চলে আসে। ঠিক আছে? আজকে হচ্ছে এই যে অনুপ ভাইও হচ্ছে ক্লাসে এসে বলতেছিল যে ভাইয়ার নাকি ফার্স্ট ক্লাসটা করে নাকি খুব উপকার হইছে। ভাইয়া একটা কাজে জয়েন করছে। ওখানে কমিউনিকেট করার হচ্ছে করতে পারতেছে, ভাইয়া বলতে পারতেছে, খুব ভালো ফিলিংস হচ্ছে। তাই না অনুপ ভাইয়া? আমরা এখন যেই পর্যন্ত দেখছি না কেন, এখনো আমরা সব কয়টা শেষ করি নাই। ঠিক আছে? আমরা হচ্ছে এখন পর্যন্ত ইস দিয়ে দেখলাম। এখন হচ্ছে আমরা ডু দিয়ে দেখছি। আমরা হচ্ছে এর জিএসএ জি দিয়েও যেরকম দেখছি, আমরা হচ্ছে এই জি দিয়েও দেখছি। এখন হচ্ছে এই জিও দেখছি, আমরা বহু বচনগুলোও দেখছি। আমাদের শুধুমাত্র বাকি আছে একটা ইয়ার। ইয়ার হচ্ছে তোমরা। তোমরা যেটা থাকে, এই তোমরাটাও হচ্ছে কাইন্ড অফ বেশিরভাগ সময় যেইটা মেইনটেইন করে চলে, ওইটাই হচ্ছে আপনার এর দিয়ে যেটা ছিল ওইটাই। ঠিক আছে? তোমরা করো। তো এইটা যখন আমরা ইয়ারের ক্ষেত্রে করি, তখন হচ্ছে ইয়া মাখেন, এটা হয়ে যায় মাকড। বেশিরভাগ সময় এই জিনিসটা ফলো করে। আর কনজুগেশনের জন্য একটা ওয়েবসাইট আমরা নিয়মিত ফলো করার চেষ্টা করি। এই রিভার্সও একটা কনজুগেটর আছে। এইখানে দেখেন প্রত্যেকটা জিনিস যেভাবে আছে ওইভাবে করে আমাদের হচ্ছে কিছু ভার্ব নিয়ে হচ্ছে নাড়াচাড়া করতে হবে। এটা হচ্ছে আগামী সপ্তাহের
ইয়ার আগ পর্যন্ত আমাদের মূল কাজ থাকবে যে আপনি যতই ভার্ব দেখবেন না কেন রেগুলার ভার্ব, হ্যাঁ রেগুলার ভার্বের আমি হচ্ছে আপনাদেরকে লিস্টও দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওইখানে হচ্ছে আপনারা নিজেরা হচ্ছে প্রত্যেকটা ভার্বের কনজুগেশন দিয়ে আছে আগে ঠিক করার চেষ্টা করবেন। প্রথমে আমরা হচ্ছে এই যে গেন দেখলাম, তাই না? এবার দেখেন তো মিলায় আপনার ধারণার সাথে ঠিক আছে নাকি? জি ভাই। ইস গে হয়েছে, ডু গেস্ট হয়েছে, এসটি যোগ হয়েছে। Guest হয়েছে, Du gehst. get, Er geht. এটা সুবিধা হচ্ছে এখানে আপনি ইয়াও আছে, অডিও শোনা যায়। শুনে তখন হচ্ছে আপনি বা আমরা কেউ যদি ওইটাকে রিপিট করার চেষ্টা করি, এটা হচ্ছে খুব ভালো মতো প্র্যাকটিস করা যায়। Wir gehen. Ihr geht. ইয়ার গেট, Sie gehen. সি গেট, ঠিক আছে? আমরা এটা একটা দেখলাম, গেন দেখলাম। এবার দেখেন কমেন্ট দেখি। কমেন্টে কি আছে দেখেন? Ich komme, du kommst. Ich komme. Du kommst. Er kommt. Wir kommen. Ihr kommt. Sie kommen. ঠিক আছে না? জি ভাই। ওকে, এবার কমেন্টের পরে আমরা কি দেখছি? ভোনেন দেখছি। ভোনেন দেখছি। এবার দেখেন ভোনেন মিলান। Ich wohne. Du wohnst. Er wohnt. Wir wohnen. Ihr wohnt. Sie wohnen. দেখছেন এই যে এর জিএস আর ইয়ার একই রকম, ভাইরা ভাই। জি। এবার হচ্ছে আমরা দুই একটা বাদ দিয়ে দেখার জন্য চেষ্টা করছি, এটা কারণ আছে। আর বাইটেন আর হাইসেন একটু পরে দেখাচ্ছি। ল্যার্নেন দেখি এখন, শিখি না? Ich lerne. Ich lerne. Du lernst. Er lernt. Wir lernen. Ihr lernt. Sie lernen. মজা না? দেন সব অঙ্কের সাথে মিলে যাচ্ছে। রাইজেন, Ich reise. Du reist. Er reist. Wir reisen. Ihr reist. Sie reisen. এখন এখানে একটা বিষয় ঘটে গেছে। এই যে রাইজেনের ইএন বাদ দিয়ে তো থাকে হচ্ছে শেষে এস। এস এর সাথে আর এস বাড়তিভাবে যোগ করার দরকার হয় না, এই জন্য করে নাই। ঠিক আছে? রাইস্ট একটা এস দিয়েই হচ্ছে এইভাবে রাইস্ট বলতেছে। আর এটা শেষে টি যোগ করলে তো নর্মালি এরকম হয়ই। ডু আর এর এবং ই আর তিনটাই একই রকম হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে স্প্রেখেন না? এইটাই হচ্ছে একটু ব্যতিক্রম আছে। স্প্রেখেনের এটা হচ্ছে ইটা হচ্ছে আই হয়ে যায় ভিতরে। এরকম বেশ কিছু নিয়ম আছে, বেশ কয়েকটা ভার্বের। এটা হচ্ছে আরো বেশ কিছু ভার্ব আছে যেগুলো ইররেগুলার, অনিয়মিত রকম। ওইগুলো হচ্ছে আমরা সামনের দিনগুলোতে দেখবো। এটা হচ্ছে জাস্ট তার একটা ট্রেইলার যে কিছু জিনিস হচ্ছে নিয়ম মানে না, একটু নিয়মের হালকা একটু ব্যতিক্রম হয়, খুব বেশি হয় না। ইটা হচ্ছে আই হয়ে যায়। যেমন ich spreche, Ich spreche. du Du sprichst. sprichst নাই কিন্তু আর sprichst। Du sprichst. এগুলো মনে করতে পারেন যে কেন হয়, আপনার মনে প্রশ্ন থাকতে পারে। ভাই উচ্চারণের সুবিধার জন্য ভাষাবিদরা এটা আবিষ্কার করছে, আমাদের জাস্ট সিস্টেম ফলো করতে হবে। Er spricht. Wir sprechen. Ihr sprecht. Sie sprechen. হ্যাঁ, এবার তাহলে বলেন তো যে তারা জার্মান ভাষায় কথা বলে, তারা কোনটা বলেন তো? দে না, সরি, ইউ অল, এটা কোনটা ছিল? তারা হচ্ছে জি। তারা দে না? জি, তাহলে কি হবে? Sie sprechen. জি স্প্রেকেন ডয়েচ। এই তো। এবার বলেন তো তোমরা জার্মান ভাষায় কথা বলো, কিভাবে হবে? তোমরা হচ্ছে কি ইয়ার স্প্রেক্ট। এইখানে গিয়ে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু ডু আর এর জিনিসটা আর ইয়ার এর মতো নাই। ঠিক আছে? এটা হচ্ছে নরমালি যেরকম ইএন বাদ দিয়ে টি যোগ করার কথা ছিল, ইয়ার এর ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখবেন আপনারা সব নিয়ম মেনটেন করতেছে। যত ঝামেলা সব ডু আর এর ক্ষেত্রে ঘটবে। ইয়ার এর ক্ষেত্রে নরমালি বেসিক থাকে, আর উইয়ার আর জি তো সবচেয়ে মানে সেফ। ইয়ার বেশিরভাগ সময় মানে 95% ক্ষেত্রে এই শুধু এন বাদ দিয়েই হয়ে যায়, যদি আপনার রেগুলার ভার্ব হয়। ইরেগুলার ভার্বের ক্ষেত্রেও এরকমই হয়।
আমরা এইটা দেখলাম, এখন আমাদের একটা ব্যতিক্রম দেখার পালা। ব্যতিক্রম হচ্ছে এই যে কাজ করা। কাজ করাকে বলা হয় কি আরবাইটেন। আরবাইটেন। এইখানে একটা জিনিস ঘটে, যে জিনিসটার কারণে এটা ব্যতিক্রমভাবে দেখানো। এই যে আরবাইটেন, এটাকে যদি আমরা ইএন বাদ দেই তাহলে কি হয়? আরবাইট। এইখানে আমরা ইএন বাদ দিলে আমাদের আসতেছে আরবাইট। এই যে যেই সব বাক্য এরকম ভাবে রয়েছে, এখন এটারে দিয়ে যদি আমরা এর দিয়ে কিছু একটা বানাইতে যাই তাহলে দেখেন কি হয়। এর শেষে কি ছিল, কি যোগ করার কথা ছিল? টি। তাইলে এখানে দুইটা ডাবল টি হয়ে যায় না? একটা গ্যাঞ্জাম। এই এর পরে হচ্ছে ভাষাবিদরা বললো না, এরকম হলে তো খুব সমস্যা। তো চাচা চৌধুরীর মতো বেশ কিছু বুদ্ধিমান মানুষজন নিয়ম বের করছে যে এরকম যখন শেষে টি অথবা ডি অথবা এম, ঠিক আছে, এরকম যখন থাকে শেষের দিকে টি ডি এম, মূলত টি টি এর ক্ষেত্রেই বেশি। যদি আপনি ইএন বাদ দেওয়ার পরে এরকম থাকে তাহলে হচ্ছে ইটি হয় আর কি। হ্যাঁ, শুধুমাত্র এই সব ক্ষেত্রে হচ্ছে টি শুধু বসে না, টি এর সাথে হচ্ছে ওর একটা বন্ধুরে নিয়ে আসছে, আরবাইটেড ইটি নিয়ে আসছে। ঠিক আছে, এইভাবে করে এর যে এরকম হয়েছে, ডু এর ক্ষেত্রেও হচ্ছে ওই সেম জিনিসটা যোগ হয়ে যায়। কি যোগ হয়ে যায়? এটা হওয়ার কথা ছিল এসটি, তাহলে এখানে কি হবে বাড়তি? এখানে বাড়তি কি যোগ ছিল? হ্যাঁ, এইখানে হচ্ছে ই যোগ হচ্ছে। ই যোগ হওয়ার পরে আর ওই এসটি তো আগেই ছিল আমাদের, আরবাইটেস্ট। ঠিক আছে, আরবাইটেস্ট, ডু আরবাইটেস্ট, এর আরবাইটেড। আর ইস তো এমনি আরবাইটে হবে, ওইটা কোনো পরিবর্তন নাই। এইরকম দুইটা জিনিস আপনারা যেহেতু দেখছেন, এইবার হচ্ছে একটা ভার্ব দেই, যেমন হচ্ছে আন্টওয়ার্টেন, হচ্ছে উত্তর দেওয়া। ঠিক আছে, এটা মানে হচ্ছে কি উত্তর দেওয়া, মানে টু অ্যান্সার, হ্যাঁ, টু অ্যান্সার সামথিং। আন্টওয়ার্টেন। এবার এটা দিয়ে হচ্ছে দেখেন তো ডু দিয়ে কি হতে পারে তাহলে? এই তো সুন্দর, আনওয়ার্ড আছে, এটার পরে কি হবে? ইএসটি যোগ হবে না? ডু আনওয়ার্ডেস্ট। এবার এর দিলে কি হবে তাহলে? এর আনবোর্ডেড। না, শিখে ফেলছেন আপনার কনজুগেশন, কনগ্রাচুলেশন। আমরা হচ্ছে এই যে টি দেখছি, এবার হচ্ছে ইয়া করি, ডি দেখি না, রেডেন। রেডেন মানে কথা বলা। দেখেন এখানে কি আছে, শেষে ডি থাকে না? আর ই ডি এন এর ইএন বাদ দিয়ে দিলে শেষে ডি থাকে না? রেডেন মানে কথা বলা। আমি কথা বলি তাহলে হয় রেডে, কোনো সমস্যা নেই, কিন্তু ডুতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। ডুতে কি হচ্ছে তাহলে? রেডেস্ট। ওই যে ইএসটি যোগ হয়েছে, এই যে টিডিএম বললাম না। এবার দেখেন এখানে কি হয়েছে, এর এর ক্ষেত্রে শুধু টি যোগ হয়নি, রেডেট। ঠিক আছে, ই আর তো সেম থাকতেছে। এইটা একটা। আর হচ্ছে আরেকটা হচ্ছে আটমেন। আটমেন হচ্ছে দম নেওয়া অথবা শ্বাস নেওয়া। টিডিএম এর এই এমটা দেখতেছি আমরা এখন। ইস আটমে, ডু আটমেস্ট, এর আটমেট, তাই না? আমি দম নেই, আমি শ্বাস নেই, এই যে ব্রিথ, টু ব্রিথ। ইস আটমে, Ich atme. Du atmest. Er atmet. Wir atmen. আর এখানে হচ্ছে Ihr atmet. ইয়া আটমেট, Sie atmen. জি আটমেন। বুঝতে পারছি আমরা? সুন্দর না? হ্যাঁ। শুধু ব্যতিক্রম তাহলে আমরা অল্প কয়েকটাই দেখলাম। আনফোর্টেনে দেখলাম যে টিডিএম যেগুলো ছিল শেষে যদি এরকম থাকে, কখন? যদি হ্যাঁ, যদি পুরোটা লিখে দেই, যদি ভার্ব মানে ক্রিয়ার শেষের ইএন বাদ দেওয়ার পর ভার্ব বা ক্রিয়ার শেষে, ভার্বের শেষে অক্ষর টিডিএম
থাকে তাহলে ডু এর ক্ষেত্রে কি যোগ হচ্ছে? ইএসটি। ইএসটি আর এটা এর এর ক্ষেত্রে কি হচ্ছে? ইটি ইটি। এটা যোগ হচ্ছে, ঠিক আছে? এরকমই হবে। আমাদের এই যে যত কনজুগেশন গুলো দেখছি, এই কনজুগেশন গুলো মোটামুটি হচ্ছে সব ঘুরে ফিরে এরকম, ওকে ঠিক আছে? আমরা এইখানে আর এই যে মূলত এই হচ্ছে আপনার মানে ওই ব্যতিক্রমগুলো বাদে ঘুরায় ফিরায় চেঞ্জ হচ্ছে, যেগুলো শেষে যোগ করা লাগে ইএন বাদ দেওয়ার পরে, এইগুলো হচ্ছে এরকম। যেমন ইএন বাদ দিয়ে ইসের ক্ষেত্রে কি করা লাগে? ই যোগ করা লাগে। ঘুরায় ফিরায় হচ্ছে আপনার এন বাদ দেওয়া, একই কথা আর কি। ই। ডু এর ক্ষেত্রে এসটি, এসটি এর এর ক্ষেত্রে, জি এর ক্ষেত্রে, এস এর ক্ষেত্রে টি, সেম টি ই আর এর ক্ষেত্রেও টি, আর ভি আর এর ক্ষেত্রে হচ্ছে ওই ইএন বাদ দিয়ে আবার ইএন যোগ করে হিসাবে, ওইটাই আর কি। লিখে নেই দরকার হলে। স্ক্রিনশট নিয়ে নিছি ভাই। না, এখন হচ্ছে আমরা এগুলো যে একটু আগে দেখলাম কনজুগেশন, ইস কমে, ডু কমস্ট, এর কমট, উইয়ার কমেন, ইয়ার কমট। এই যে ভোনেন এর ক্ষেত্রে ইস ভোনে, এগুলো সব কমন পড়ছে না আমাদের এখন, দেখেন সবই সহজ। জি ভাই সে বসবাস করে, তিনি বসবাস করেন, অথবা এটা বসবাস করে, ভোন। রাইজেনের সেম, ইস রাইজে, ডু রাইস্ট, এর রাইস্ট, উইয়ার রাইজেন, ইয়ার রাইস্ট, ঠিক আছে? এরকম ভাবে অনেক কিছু হতে পারে। আমরা হচ্ছে আপনাদেরকে হচ্ছে বেশ কয়েকটা হোমওয়ার্ক দিতে চাই। এইগুলো হচ্ছে একটু ঠিকঠাক মতো দেখে ফেললে আপনাদের হচ্ছে যেই কনজুগেশনের যে জিনিসগুলো আছে এগুলো আরো চমৎকারভাবে হয়ে যাবে। এইখানে হচ্ছে এই একটা রেডি করা আছে, স্বল্প সময়ে জার্মান ভাষা শিখা। এখানে হচ্ছে বেশ কয়েকটা আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 1, 2, 3, এই 3টা ভিডিও। 1, 2, 3 সহজে জার্মান ভাষায় বাক্য গঠন। হ্যাঁ, এইটার জাস্ট আপনারা দেখলেন যেটা এইখানে হচ্ছে, এইটার খুবই এলাবোরেটিভ এবং খুব চমৎকারভাবে হচ্ছে জিনিসগুলো নিয়ে হচ্ছে বোঝানো হয়েছে। যদি আপনার ভালো না লাগে আপনি টেনে দিয়ে দেখেন, প্লেব্যাক স্পিড বাড়ায় দেখেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ম্যাক্সিমাম জিনিস দেখা যাবে। প্রথমটাই আপনারা জেনে গেছেন অলরেডি, তারপরেও এর মাঝখানে প্রচুর পরিমাণে মানে বাক্য গঠন করা হয়েছে, বিভিন্নভাবে ঘুরে ফিরে দেখানো হয়েছে। দেখে প্রথমটা শেষ হয়ে গেল, দ্বিতীয়টায় চলে যাবেন। আবার দ্বিতীয়টায় গিয়েও সেম যাবেন, দেখতে থাকবেন, ঠিক আছে? আমি প্রায় সময় এরকম করি যে আচ্ছা ঠিক আছে, বিভিন্ন সময় রান্না করার সময়, তারপরে থালা বাসন ধোয়ার সময়, বিভিন্ন আনপ্রোডাক্টিভ টাইমে, ট্রামে থাকার সময়, এরকম সময় যদি আমার নরমালি দেখার কোনো কিছু ইচ্ছা হয় দেখি। আবার যদি মনে হয় যে একটু বেশি স্লো কথা বলতেছে, প্লেব্যাক স্পিড বাড়ায় দিয়ে শুনি, ঠিক আছে? ওইভাবেও করতে পারেন। আপনার সময় কম সময়ের মধ্যে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এইখানে প্রচুর পরিমাণে ভার্ব নিয়ে নাড়াচাড়া করা হয়েছে, কি করতে ভালো লাগে, শখের কথা কিভাবে বলা যায়, প্রশ্ন কিভাবে করা যায়, এবং প্রশ্ন করার পরে ওইগুলোরে হচ্ছে ঘুরায় ফিরায় কিভাবে আনা যায়। হ্যাঁ, এইখানে জার্মান ল্যাঙ্গুয়েজের আপনার হচ্ছে একটা পরীক্ষা থাকে A1 এর। ওই পরীক্ষায় হচ্ছে আপনার একটা প্রশ্ন থাকে, এটা হচ্ছে কমন সব সময়, এটা কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? ওই যে পরিবর্তন হয় না যে পার্টটুকু আছে, এইটা হচ্ছে আপনার মার্কস থাকে প্রায় 3 মার্কস। এটা কোশ্চেন আউট টাইপের বলতে পারেন। এটা সবসময় হচ্ছে কোশ্চেন আউট থাকে। এটা দেখাই দিই আপনাদের। এই যে এইখানে স্প্রেকেন টাইল আইনস, স্প্রেকেন টাইল আইনসে এইখানে এই যে প্রশ্নগুলো থাকে, এটা হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত বিষয়ে হচ্ছে কথাবার্তা বলতে হয়, এবং এইটার একটা বিন্দুমাত্র পরিমাণে কোনো প্রশ্নের কোনো পরিবর্তন হয় না। A1 এর পরীক্ষা যাবেন, চোখ বন্ধ করে আপনি হচ্ছে বাসাতে যেটা মুখস্থ করে গেছেন ঠাড়া বলে দিবেন, 3-এ 3। তারপরে আরো প্রশ্ন করে, ওইগুলো মোটামুটি কমন, ঠিক আছে? ওইগুলো নিয়ে আমরা কথা না বলি। মূলত হচ্ছে আমরা দেখাতে যাচ্ছি এই যে প্রথম আপনার নিজের বিষয়ে হচ্ছে কথাবার্তা বলা। এইটা হচ্ছে এই যে 2 নাম্বার আর 3 নাম্বার যে ভিডিওগুলো হচ্ছে দেখতে বলতেছে আপনাদের, জার্মান ভাষায় সহজে বাক্য গঠন। এইখানে মানে ধরে শিখায় দেওয়া হয়েছে, ঠিক আছে? এইখানে ক্লাসগুলো মানে 2 ঘন্টার মোটামুটি অন অ্যান এভারেজ। তারপরে হচ্ছে 3 নাম্বার।
3 নাম্বারে গিয়ে একদম ফুল অ্যান্ড ফাইনাল যে জিনিসগুলো দরকার ছিল। যে হুম, হুম। আপনার এর মধ্যে কোয়েশ্চেন বানানো, হ্যাঁ? কোয়েশ্চেন বানানোর পরে তারপরে হচ্ছে এগুলো নিয়ে কি হতে পারে, কনজুগেশন এ ঘুরায় ফিরায় আসে। হুম, এগুলো সবই আপনাদের জানা হয়ে গেছে। জানা জিনিসগুলোই আরেকবার নতুনভাবে যদি আপনি জানেন দেখেন, এইগুলো দেখবেন আপনার ভিতরে গেঁথে গেছে। এবং এরপরে হচ্ছে এই বইয়ের এই যে চ্যাপ্টারটা দেখাইছি এইখানে হচ্ছে সলভ করায় দেওয়া হয়েছে বেশ কিছু। এইখানে কিভাবে হচ্ছে আপনি নেতিবাচকভাবে কথাবার্তা বলতে পারবেন। ঠিক আছে? আপনি কোনো কিছু একটা করবেন না, ওইটাও ওইভাবে বলতে পারবেন। ইভেন হচ্ছে আপনি প্রশ্নবোধক যেকোনো এরকম বাক্য যে, "আপনি কি ভাত খেয়েছেন?" ঠিক আছে? "আপনি কি ভাত খাইছেন? আপনি কি ভাত খান নাই?" এরকম টাইপের যেসব প্রশ্ন আছে বেসিক, এই জিনিসগুলোও হচ্ছে এইখানে মোটামুটি শিখা হয়ে গেছে খুবই ভালো মতো। এইটা আপনারা হচ্ছে বাসায় খুব সুন্দরভাবে চর্চা করতে পারেন। আর যদি দেখা যায় যে কারোর মানে আরো বেশি শিখার ইচ্ছা থাকে, এইখানে আ চ্যানেলের ভিডিওগুলো তো আছেই। ঠিক জি আছে? ভাই। চ্যানেলের ভিডিওগুলো আছে। এগুলো আপনারা খুব সুন্দরভাবে একের পর এক দেখতে থাকতে পারবেন। এটা যেকোনো সময়ই আপনি দেখতে পারবেন। জার্মানিতে আমরা এখানে চলে এসেছি অলরেডি এবং জার্মানির সময় আমি একটা কথা সবসময় বলি আরকি এবং এটা আমি ট্রুলি বিশ্বাস করি এবং আমি নিজের জীবনে বহুতবার এটার প্রমাণ পেয়েছি। বাংলাদেশে ১ ঘন্টা সমান ৬০ মিনিট। হুম, আমার কাছে জার্মানিতে মনে হয় জার্মানিতে ১ ঘন্টা সমান ৪০ মিনিট। সময় এত দ্রুত যায় বছর কোথায় চলে যাবে, মাস কোথায় চলে যাবে টের পাওয়া যাবে না। শুধুমাত্র নিজের প্রোডাক্টিভিটি এবং যে যেই ইয়াটা আছে, ভাষার যে দক্ষতা আছে, হুম, এটা আপনি এর মাঝখানে যদি সময়টারে কাজে লাগাতে পারেন, কাজে লেগে যাবে। আদারওয়াইজ সময়ের মতো চলে যাবে এবং এটা হচ্ছে লাইফের একটা রুলস। আপনি যদি কোনো কিছু ইউজ করেন, এটা ইউজ হবে। আদারওয়াইজ এটা মিসইউজ হয়ে যাবে। সে ফর জি এক্সাম্পল ভাই। আপনার আ শরীরের রক্ত। আপনি যদি ৩-৪ মাস পর ডোনেট না করেন, এটা হচ্ছে সিম্পলি আপনার টয়লেটের সাথে চলে যাবে। এরকম জীবনে অনেক কিছু আছে। যেমন সময় যদি ব্যবহার না করি, ওইটা হচ্ছে মানে অপব্যবহার হয়ে যায় বা হচ্ছে এটা নষ্ট হয়ে যায়। জাস্ট এটার আর কোনো ভ্যালু থাকে না। ভ্যালু ক্রিয়েট হয় যখন এটার সাথে আপনার নিজের ইচ্ছা যোগ হয়, এটার সাথে হার্ড ওয়ার্ক যোগ হয়, এটার সাথে সুন্দর প্ল্যানিং থাকে। তো এইটা অনেকে দেখা যায় নিজে হয়ে ওঠে না। সো ও এই সব ক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের সাথে চাইলে হচ্ছে এইভাবে করেও স্লোলি আগাতে পারেন। আর যদি না হয় তাহলে আপনার যদি ইচ্ছা থাকে খুব তাড়াতাড়ি করে এক্সেল করতে হবে, খুব তাড়াতাড়ি জি। ভালোভাবে পারতে হবে এবং জিনিসগুলো হচ্ছে খুবই ভালো মতো বুঝতে হবে। আর হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস হয় আরকি। আপনারা যে পরিমাণে ভিডিও দেখতেছেন ইয়াতে মানে YouTube চ্যানেলে আছে জি ভাই। তার চাইতেও হচ্ছে খুবই ভালো মতো, খুবই ইনটেনসিভলি হচ্ছে মানে ক্লাসগুলোতে প্র্যাকটিস করানো হয়। এবং আমি ব্যক্তিগতভাবে টার্গেট করে হচ্ছে A1 এ থাকতেই যাতে A2 র বেসিক অনেকখানি ভালো মতো ঠিক হয়ে যায়। যাতে এরপরে গিয়ে ইনশাআল্লাহ। মানুষের খাবির খাইতে না হয়। A1 এ এমন অনেক কয়েকটা জিনিস আছে প্রিপোজিশন থেকে শুরু করে আরো বেশ কিছু জিনিস এগুলো ভালো মতো প্র্যাকটিস করলে B1 কেন B2 পর্যন্ত আপনার এইসব জিনিস ধরা লাগে না এত বেশি একটা। জাস্ট হুম, হুম। নলেজটা ক্লিয়ার করে নিলে হয়ে যায়। A2 তে থাকতে B1 এর জিনিসপত্র অর্ধেক শিখায় ফেলি। যাতে হচ্ছে B1 এ গিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিসে অনেক বেশি ফোকাস করতে পারি। তখন আমাদের এত বেশি শিখা না লাগে। এবং B1 এ থাকতেও সেম। B2 এর বেশ কিছু জিনিস, C1 এর বেশ কিছু জিনিস শিখে ফেলে হুম, আমরা হচ্ছে আস্তে ধীরে খুবই তাড়াহুড়া করে না করে হলেও এই সময়টা এই যে কম সময়টারে যাতে আরো বেশি রিসোর্সফুল করা যায়। এইজন্য হচ্ছে সবসময় সবাই সচেষ্ট থাকার চেষ্টা করবেন। যে যেভাবে পারেন আপনার যেখানে ভালো মনে হয় আপনারা হচ্ছে মানে এনগেজ হওয়ার চেষ্টা করবেন। কথাবার্তা বলার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, পডকাস্ট শোনার চেষ্টা করবেন, রেডিও শোনার চেষ্টা করবেন, মানুষজনের সাথে কথাবার্তা বলার চেষ্টা করবেন। সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, অন্যান্য যেকোনো ক্ষেত্রে হতে পারে। ভুল হোক, কোনো সমস্যা নেই। ভুল হলে কেউ আপনাদের গলা টিপে মেরে ফেলবে না। কোনো বাঘ এসে জি আপনাকে ভাই। কামড় দিবে না, হ্যাঁ? সো কনফ্রন্ট করাটা হচ্ছে মূল। কনফ্রন্ট করবেন। দরকার হলে আপনি কোনো একটা জায়গায় আপনি একটা বাক্য গঠন করে বলতে যাবেন। এটা আপনি আরো প্রায় ১০, ২০, ৫০ মিনিট ধরে আপনি চিন্তা ভাবনা করে নিয়ে তারপরে আপনি বলতে যান। আপনি দরকার হলে লিখে নিয়ে যান। আপনি বাসা থেকে প্র্যাকটিস করে যান। তাও বলবেন। হুম, মাঝে জি ভাই। এরকম জায়গাগুলোতে বলার চেষ্টা করবেন। ক্লাসমেট যদি কোনো জার্মান থাকে তাদেরকে একটু অনুরোধ করবেন একটু সহজ শব্দ এই টাইপের জিনিসগুলোতে হুম, আপনাদের সাথে যাতে একটু কথা বলে। অন্যান্য মানুষজন যেইসব জায়গায় যারা ইংরেজি পারে না হুদাই মাঝে এদের সাথে গিয়ে হচ্ছে গল্পগুজব করার চেষ্টা করবেন। বা হুম, দেখেন কিচ্ছু হচ্ছে না। আপনি জার্মানদের পাশে দাঁড়ায় কিছুক্ষণ কথাবার্তা শুনবেন। হ্যাঁ? এরকম বিভিন্নভাবে হচ্ছে ভাষাকে নিজের সাথে ইন্টিগ্রেট করে ফেলতে পারলে, নিজেকে ওইটার র‍্যাপিং এর মধ্যে মুড়ায় ফেলতে পারলে, দেখবেন এটা কোনো ব্যাপারই না। বাংলাদেশের হাজার না লক্ষ মানুষ একটা হিন্দি বর্ণ বলতে পারে না।
হিন্দি একটা বাক্য বললে বলতেও পারবে না ওর ভিতরে কি লেখা আছে। অথচ বাচ্চা পর্যন্ত আমাদের বাংলাদেশে সবাই হিন্দি পারে। হ্যাঁ, অনেক সুন্দর হিন্দি বলতে পারেন। বলতে পারে, গান পারে, ইভেন হচ্ছে সবকিছুতে একদম ১০০ তে ১০০। আমরা হিন্দি মুভি তো হিন্দি মুভি, তামিল, মালায়ালাম, ঠিক আছে? কিচ্ছু বাকি নাই। ইভেন কোরিয়ান পর্যন্ত বাংলাদেশীরা পারে। কেমনে পারে? জাস্ট শুনে, ঠিক আছে? ওই যে বলে না শুইন্না মুসলমান? তো আমরা হচ্ছে শুনে হিন্দি শিখে গেছি। জার্মান ভাষাটাও এরকম। আপনারা হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে যেইসব জায়গায় জার্মান ভাষার এই যে ইয়াগুলা মূলত বেসিকটা হয়ে যাওয়ার পরে, নিয়ে ফেলার পরে প্রচুর পরিমাণে পডকাস্ট আছে। আমি আপনাদেরকে আগামীতে দিব। আপাতত হচ্ছে আপনাদের হাউস অফ গাবে যেটা ২য় ক্লাসের ওই জার্মান ভাষায় বাক্য গঠন ১, ২, ৩ এটা দেখবেন। যদি কারোর দেখা যায় যে আগের ক্লাস দেখা হয় নাই, ভিডিওর তো মানে এটা আপলোড করে দেওয়াই আছে এখানে। আজকের ক্লাসটাও থাকবে। আবার অনেকের দেখা যাবে নাম্বারিং সিস্টেম নিয়েও হয়তো প্রবলেম থাকতে পারে। নাম্বার সিস্টেম নিয়েও হচ্ছে ওই সেম প্লেলিস্টেই সম্ভবত একটা আছে। না, ওইখানে নাই। এখানে আরেকটা ভিডিও আছে নাম্বার সিস্টেমের। এইটাও হচ্ছে দেখে নিতে পারেন যদি নাম্বার সিস্টেম নিয়ে থাকে। ওইটা আগের দিন ক্লাসেও কিন্তু খুবই চমৎকারভাবে প্র্যাকটিস করানো হয়েছিল সেম স্টাইলে। এইটা ক্লাসটা আরো ভালো হয়েছিল আর কি। এখানে ২৯ মিনিটের মধ্যে ফুল নাম্বার সিস্টেম শিখে গেছে সবাই। ঘড়ি ম্যাপে স্টপওয়াচ দেখে তারপর করাছিলাম। এটাও খুবই চমৎকার। এটাও হচ্ছে দেখতে পারেন। ওকে ভাই। ঠিক আছে? জানি না কতদিন পর্যন্ত এমনি করে আর কি ইউটিউবে মানুষজনের সেবা দিতে পারবো। কারণ ইউটিউব বা গুগল কর্তৃপক্ষ আসলে খুবই মরিয়া হয়ে গেছে। আমার কয়েকদিন আগে আমার একটা চ্যানেল সামান্য একটা কপিরাইটের ইস্যু দিয়ে ১ম এ আমাকে ওয়ার্নিং দিছে। ওয়ার্নিং দিয়ে পুরো বন্ধ করে দিছে। বন্ধ করে দিছে। হ্যাঁ, ওটা পুরো বন্ধ করে দিছে। এবং ওইখানে হচ্ছে আমার অনেক ভোগান্তি পোহানো লাগছে। কারণ ওইটা আমার একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট ছিল। ব্যক্তিগত অ্যাকাউন্ট ছিল। ওইখানে ওইটা নাই। এখন হচ্ছে এইখানে চেষ্টা করতেছি যতখানি সম্ভব হচ্ছে মানুষজনের জন্য ওপেন করে দিতে। জানি না কতখানি রাখতে পারবো। আর রিসোর্স এত বেশি হয়ে গেছে আসলে ম্যানেজমেন্ট করাটাও আসলে অনেক টাফ। তাও আমি সবকিছু সংরক্ষণ করার চেষ্টা করতেছি। এইখানে এভেইলেবল থাকতে হচ্ছে দেখে ফেলাটা বেটার। আপনারা চাইলে হচ্ছে বিভিন্ন ডাউনলোডার দিয়ে ডাউনলোড করে নিয়েও আপনি দেখতে পারেন। এটা আপনার উইশ। আপনি কিভাবে করবেন। তবে যেইটা আমি বলব এখানে হচ্ছে ভাষার সাথে জাস্ট একটা বন্ধুত্ব হচ্ছে, হ্যাঁ? একটা ফ্রেন্ডশিপ হচ্ছে। ফ্রেন্ডশিপ হলে যেকোনো একটা মানুষের সাথে ধরেন আপনার একটা বন্ধু হবে। আপনি কারো সাথে একটা ভালো বন্ধুত্ব করতে চাচ্ছেন। ওর সাথে কি করতে হয়? নরমালি কিছু না হলে হাই, হ্যালো, গুড মর্নিং, হ্যাঁ? কেমন আছো তুমি? ভালো আছো নাকি? আমরা এরকম হাই হ্যালো করি না? ভাষাটার সাথে আপনিও একটু হাই হ্যালো করার চেষ্টা করবেন। প্রত্যেকদিন একটা শব্দ শিখেন। একটু নাড়াচাড়া করেন। একটু এরকম ১ টা ২ টা ভার্ব নিয়ে হচ্ছে বাক্য বানানোর চেষ্টা করবেন। ছোট জিনিসগুলো এড করবেন। ওইগুলা হচ্ছে ১ম দিকে না পারলেও এই ভিডিও ৩ টা দেখে তারপরে হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা করে ফেলতে পারবেন আমার বিশ্বাস। এটা এমন কোনো কঠিন জিনিস না যেটা ইন্ডিয়ানরা পারবে, বাঙালিরা পারবে না। যেটা আফ্রিকানরা পারবে, বাঙালিরা পারবে না। যেটা অ্যারাবিয়ানরা পারবে, টার্কিশরা পারবে, বাঙালিরা পারবে না। আমার একদম মানে মন থেকে বিশ্বাস এটা যে কেউ মনোযোগ দিলেই শুধু পারে। আপনার জীবনে যেকোনো জিনিস নাই, আপনি মনোযোগ দিবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।